আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। প্রথমেই আপনাদের লিড আইটির পরিবারে স্বাগতম। আমার পরিচয় দিয়ে আমি শুরু করছি আবার। আমি সুদীপ সরকার, আশা করি দেখতে পাচ্ছেন। এটা হলো আপনাদের, আমি আপনাদের মেন্টর। আমি আপনাদের মেন্টর সুদীপ সরকার। এটা হলো, আমি দেখতে এরকম দেখতে লাগে। তো আমি আপনাদের মেন্টর সুদীপ সরকার, বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপলি। তো আমি আমার সম্পর্কে ছোটখাটো ভাবে আমি এখানে লিখে দিয়েছি। তো আমি বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অ্যাসোসিয়েট মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির, সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার এবং অটোক্যাড স্পেশালিস্ট। তো আমি আপনাদের এখন থেকে মেন্টর হিসাবে থাকব, এবং আজকে থেকে আপনারা সবাই আমাদের এলডিএম 99, মানে লিড আইটি এর 99 ব্যাচের স্টুডেন্ট। কেউ যদি আমরা LDM 99 গ্রুপে যদি জয়েন না হয়ে থাকি, আমরা সবাই এখানে জয়েন রিকোয়েস্ট দিয়ে জয়েন হয়ে যাব। ঠিক আছে? আমরা এখন থেকে সবাই LDM 99 এর স্টুডেন্ট। অনেকেই কিন্তু মেসেজ দিয়েছেন, মেবি তাদের সবার মেসেজ দেওয়া পসিবল হয়নি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমরা কি করব, সবাই কিন্তু জয়েন হয়ে যাব যারা জয়েন হন। তো যদি জয়েন আমরা না হয়ে থাকি, আমরা কি করব, জয়েন হয়ে যাব। জয়েন হওয়ার সময় অবশ্যই অবশ্যই আমাদের রোল নাম্বার যা থাকবে, রোল নাম্বারটি কিন্তু আমরা ঠিক মতো দিব, এবং আমাদের স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার ঠিক মতো দিব, এবং নামটি সুন্দর মতো আমরা দিব। না হলে আমাদের যে ফেসবুকের অ্যাডমিন আছে, উনি কিন্তু আমাদেরকে জয়েন করিয়ে দিবেন না। ঠিক আছে? আশা করি আমার কথা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের, যদি জয়েন রিকোয়েস্ট দিবেন। আমি কিন্তু জয়েন করাই না। জয়েন কে করায়? জয়েন আমাদের ফেসবুকের অ্যাডমিন করায়। তো স্যারকে আপনি যত করেই রিকোয়েস্ট করেন না কেন, স্যার কিন্তু অ্যাপ্রুভ করবে না। অ্যাপ্রুভ কে করবে? আমাদের অফিস থেকে আপনাকে অ্যাপ্রুভ করবে। অফিসে অ্যাডমিন আছে, সে আপনাকে অ্যাপ্রুভ। ঠিক আছে? তো স্যারকে বলে লাভ নেই, স্যার অ্যাপ্রুভ করবে না। অফিসের অ্যাডমিন আপনার রোল নাম্বার চেক করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, উনি দিয়েছেন, কিন্তু উনি কিন্তু কোনো কোশ্চেনের আনসার দেননি। এখানে কিন্তু কোশ্চেন আনসার দেওয়া লাগবে, যেমন আপনার রোল নাম্বার দেওয়া লাগবে, এবং আপনার নেম সুন্দর মতো লেখা লাগবে। তো রোল নাম্বারটা কোথা থেকে পাবেন? আপনার মেসেজে থাকবে, অথবা আপনি অফিসে কল দিয়ে জেনে নেবেন। যদি আপনার এই রোল নাম্বারটা এবং নাম যদি ঠিক থাকে, আমাদের অফিস অ্যাডমিন আপনাকে নিজের দায়িত্বে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। না হলে আপনি কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন হতে পারবেন না। আশা করি আমার এই কথাটি সবাই ক্লিয়ার হয়েছেন। তো স্যারকে যতই বলবেন না কেন, স্যার কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করাবে না। আশা করি ক্লিয়ার। আশা করি আমরা ক্লিয়ার। তো আরেকটি বিষয় হলো, যেমন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হাই কিশোরী। তো অনেক, অবশ্যই অবশ্যই কারোর নাম হাই কিশোরী না। তো এরকম আইডি দিয়ে যদি কেউ রিকোয়েস্ট পাঠান, যে পর্যন্ত আপনাদের নাম এটা ঠিক না করেন, আপনাদের কিন্তু এখানে জয়েন দেওয়া হবে না। ঠিক আছে? তো সার্টিফিকেটের নাম অবশ্যই হাই কিশোরী হবে না। তো এটা কি করবেন, নয়তো ফেসবুক আইডি নাম চেঞ্জ করবেন, তারপরে আপনারা এখানে জয়েন রিকোয়েস্ট দিবেন। ঠিক আছে? তাহলে আপনাদের জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে আমাদের অফিস থেকে। তো এটা আমরা করে তারপরে এখানে জয়েন রিকোয়েস্ট করব, অথবা অফিসে কথা বলে পরে যদি কিছু করতে পারেন এটা করতে পারেন। তারপরে আমাদের হলো যে স্যারকে বলে আসলে কোনো লাভ হবে না, সেটা আমরা একটু আগে বুঝতে পেরেছি। তারপরে নেক্সট, যে গ্রুপে আমার স্টুডেন্টরা প্রায় বলে যে স্যার আমরা গ্রুপে ঢুকেছি, আমরা সবার সাথে একে অপরের সাথে পরিচিত থাকতে চাই, তাই স্যার আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের একটু খুলতে সুযোগ দেন। ঠিক আছে? তো আমি আপনাদের ফার্স্টই বলে দিই, যদি আপনারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চান, তাহলে এটা সম্পূর্ণ আপনাদের নিজের দায়িত্বে খুলে নেবেন। এটা স্যার, মানে সুদীপ সরকার অথবা লিড আইটি কিন্তু এর কোনো দায়ভার নিবে না। কারণ আমার নিজের
অনেক দিন ধরে আমি অনেক মাস ধরে অনেক ব্যাচ আমার হাত থেকে চলে গেছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে কোনো পজিটিভ আউটকাম আসেনি, এবং ব্যাড এক্সপিরিয়েন্স তো এসেছে। তো আমার মনে হয় যদি আপনারা এই ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে যদি যান, সেটা কিন্তু নিজের দায়িত্বে করবেন। তো এর মধ্যে আমি কিন্তু নেই, ঠিক আছে? তো যদি করতে চান নিজেদের দায়িত্বে করবেন, এর মধ্যে আমি কোনো রকম নিজের দায়িত্বে নিব না। আপনারা নিজের দায়িত্বে খুলবেন, নিজের দায়িত্বে মডারেটর করবেন, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন আমার স্টুডেন্টদের থাকে, স্যার আমাদের ক্লাস লিংক কই থেকে পাবো? তো সবাইকে আমি বলে রাখছি, আমাদের সমগ্র ক্লাস কিন্তু জুমে হয়। তো আমরা মোবাইল এবং পিসি সবাই কি করব, জুম অ্যাপটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, জুম অ্যাপ কি করব, ডাউনলোড করব। জুম অ্যাপ ডাউনলোড করে আমরা এই গ্রুপে তো জয়েন আছি। তো জুম অ্যাপ ডাউনলোড করার পরে আমি আপনাদের সবার সাথে একটু কথা বলে রাখছি, আমি একটুক্ষণের জন্য আপনাদের চ্যাটটি ওপেন করব, ঠিক আছে? আমরা আশা করি এখানে এসে মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছি সবাই। মোস্ট রিলেভেন্টে আমরা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি তো না? ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করে এখানে নিউ পোস্ট দিব। নিউ পোস্ট দিলে নর্মালি এটা থাকবে না, ঠিক আছে? নর্মালি কি দেখবেন, আমার পোস্টটি পাবেন, ঠিক আছে? তো এখানে এভাবে আমরা পাবো। যদি আমরা এখানে না পাই, আমরা এখানে ফিচার দেখতে পাচ্ছি। শুধুমাত্র আমি যেটা বলবো সেটার আনসার ছাড়া আমরা কোনো কিছু দেখবো না, ঠিক আছে? ফিচার দেখতে পাচ্ছি, আশা করি ফিচার দেখতে পাচ্ছি। তো ফিচার এ আমরা যদি ক্লিক করি, আমরা এখানে কিন্তু ক্লাস লিংক পাবো, ঠিক আছে? তো এটা আমরা কি জন্য বারবার দেখছি, আমরা আজকের পর থেকে কিন্তু ফোনে ক্লাস লিংক পাবো না, আমরা ক্লিয়ার? ফোনে কি পাবো না, ক্লাস লিংক পাবো না, আমরা ক্লিয়ার হয়েছি? ফোনে কিন্তু ক্লাস লিংক পাবো না, আমরা কোথায় পাবো? আমরা আমাদের এই LDM99 গ্রুপে পাবো। এবং আমি আপনাদের গ্রুপে লিংক কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? আমরা ফিচারে ক্লিক করলে পাচ্ছি, অথবা আমরা এখানে এসে নিউ পোস্টে এসে কিন্তু আমরা পাচ্ছি। ক্লিয়ার? আমরা কিন্তু ক্লিয়ার। তো আমাকে কোনো স্টুডেন্ট যদি বলে, স্যার আমি জুম লিংক পাচ্ছি না, এটা কি হতে পারে? মেবি আমরা সবাই একটু যদি ক্লিয়ার থাকি, আমাদের কিন্তু জুম লিংক পাওয়ার কোনো, না পাওয়ার পসিবিলিটি কিন্তু নেই। আমার যে কয়জন আছে, আমরা সবাই এখন জুম লিংক পাবো। আশা করি জুম লিংক পাওয়ার পসিবিলিটি হলো মোটামুটি 100% পেতে পারি, তাই না? তো আশা করি অন্য কিছু না পাই, আমরা জুম লিংকটি পাবো, ঠিক আছে? আশা করি আমরা ক্লিয়ার। তো নেক্সট আমাদের কোশ্চেন থাকে, স্যার আমি ক্লাস লিংক পেয়েছি, জুম লিংকও পেয়েছি, কিন্তু জুম লিংকে কাজ করে মাঝে মাঝে কাজ করে না। তো আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি মিটিং আইডি এবং পাসওয়ার্ড। তো আমরা মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়েও ঢুকতে পারি। আমরা এটাও দেখিয়ে দিই আমি আপনাদের। যদি আমরা যাই, আমরা পিসিতে থাকি বা মোবাইলে থাকি, বিষয়টি একই রকম। আমরা যখন যাব, এখানে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করলে মিটিং আইডি থাকবে এবং আপনার নামটা দিবেন। পরে এখানে জয়েনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমাকে এখন একটু সবাই আপনার আবার একটু করছি, অন করছি। তো বলেন আমাদের ক্লাসে ঢুকতে আমাদের কোনো সমস্যা হবে? মেবি আমার কোনো স্টুডেন্টদের, যে কজন আছে ক্লাসে ঢুকতে আর কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? ক্লাস লিংক পেতেও সমস্যা নেই, ক্লাস লিংক না কাজ করতেও সমস্যা নেই, এবং আমাদের সবকিছু হলে আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে ক্লিয়ার। ওকে, তো এটা নিয়ে আমরা সম্পূর্ণ আপাতত ক্লিয়ার। তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নেক্সট আমার প্রবলেম হয়, স্যার আমাদের ক্লাস, আমরা ক্লাস লিংকটা কখন পেতে পারি? আমরা যেহেতু 9টার সময় ক্লাস, আমরা 9টার ঠিক 5 মিনিট আগে, কয় মিনিট আগে, 5 মিনিট আগে চেক করব, যে ফিচারে একবার চেক করব, এবং
আমরা এখান থেকে মোস্ট রিলিভেন্ট দিয়ে নিউ পোস্টে ক্লিক করে একবার চেক করব যে আমাদের ক্লাস লিঙ্কটা পেয়েছে নাকি পাইনি। যদি না পাই তাহলে আমরা একটু ওয়েট করব যে কোনো নোটিশ এসেছে নাকি। ঠিক আছে? যদি নোটিশ আসবে, যদি এরকম না আসে তাহলে আমরা নোটিশ পাবো যে ক্লাস হবে না। যদি নোটিশ না পাই তাহলে আমরা মোটামুটি শিওর থাকবো যে ক্লাস হবেই। আমরা ক্লিয়ার? যদি নোটিশ না পাই তাহলে আমরা শিওর থাকবো ক্লাস হবেই। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি? আমি আবারও বলছি যে যদি আমাদের কোনো কারণে ফিচার ডে আমরা 5 মিনিট আগে দেখতে পাচ্ছি আমাদের ক্লাস কটার দিকে, আমাদের ক্লাস 9টার দিকে। তো 9টার 5 মিনিট আগে কত হয়? 8টা 55 হয়। 8টা 55 দিকে আমরা চেক করে দেখবো ক্লাসের লিংক আছে নাকি না। যদি না থাকে দেখবো এখানে নোটিশ আছে নাকি। নোটিশও কোথায় থাকবে? ফিচারই থাকবে। ঠিক আছে, নর্মালি কি হবে, নয়তো নোটিশ থাকবে নয়তো ক্লাস লিংক থাকবে। তো নোটিশ এবং ক্লাস লিংক নর্মালি দুটো থেকে একটা থাকবে। কারণ যদি নোটিশও না থাকে ক্লাস লিংকও না থাকে আমরা অপেক্ষা করব, কোনো না কোনো একটা থাকবে। যদি নোটিশও না পাই তাহলে আমরা অপেক্ষা করে দেখব যে 1 মিনিট আগে হলো আমাদের ক্লাস লিংক পাবো। ঠিক আছে? কারণ নোটিশ না আসলে আমরা 100% শিওর হয়ে যাব যে আমাদের ক্লাস হওয়ার পসিবিলিটি বেশি। ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছে, আমাদের অত চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো নর্মালি আমি আগে আগেই দিয়ে দেওয়ার ট্রাই করি। তো যদি আর কি আনএক্সপেক্টেড জিনিস হয় সেটা হলো আলাদা জিনিস। ঠিক আছে, সেটাও আমি আপনাদের জানিয়ে রাখলাম। তো আশা করি আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই যে স্যার আমাদের 8, সাড়ে 8টা বেজে গেছে, স্যার ক্লাস লিঙ্ক কোথায়। আমার অনেক স্টুডেন্ট আছে, আমি অনেক আগে আগে দেওয়ার ট্রাই করি, দেখতে পাচ্ছেন 8 ঘন্টা আগে দিয়েছি। তো তারা মনে করে স্যার এত আগে দিয়েছে, তো এত আগে যেহেতু পাইনি তার মানে আমাদের ক্লাস হবে নাকি হবে না। তো এত আগে আমি দেই যাতে আমাদের একটা মনে থাকে যে আমাদের ক্লাসের টপিকটা কি থাকবে। এটার জন্য আমি দিই, কিন্তু এখন প্রতিদিন তো মানুষের একদিন একরকম যায় না। ঠিক আছে, তো সেটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো নেক্সট কথা হলো, স্যার এটা তো আমরা সবাই বুঝলাম, ক্লাস লিংক আমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে, ক্লাস লিংক আমরা ক্লিয়ার হয়েছি প্রান্ত ভাইয়া। আশা করি ক্লাস লিংক কোথায় পাবো এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। ফিচারে ক্লিক করে আমরা ক্লাস লিংক পাবো এটা কিন্তু আমরা প্রান্ত ভাইয়া ক্লিয়ার হয়েছি। তো এখন হলো আমাদের নেক্সট টপিক হলো কি, নেক্সট হলো আমাদের ক্লাস ভিডিও কোথা থেকে পাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো ক্লাস ভিডিও কোথা থেকে পাবো। তো আমরা যেটা বলছিলাম আমাদের ক্লাস ভিডিও কোথায় পাবো, আমাদের ক্লাস ভিডিও গুলো কিন্তু আমাদের এবি পেজে পাবো। ঠিক আছে, আমাদের সবগুলো ক্লাস কিন্তু রেকর্ডেড হয়। আমি আবারও বলছি আমাদের সবগুলো ক্লাস রেকর্ডেড হয়। তো আমাদের ক্লাসগুলো কোথায় পাবো? রেকর্ডেড ক্লাসগুলো আমাদের পেজে পাবো। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো আমরা একইভাবে ফিচারটি যদি ক্লিক করি আমরা ক্লাস যে লিঙ্ক দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি একটা আপনাদের উদাহরণ দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি আমার প্রিভিয়াস ব্যাচের দিকে যাই। যেমন আমার প্রিভিয়াস ব্যাচ, আপনাদের প্রিভিয়াস ব্যাচ LM98-এ যাই। তো এটা আমরা দেখতে পাচ্ছি ফিচারে ক্লিক করার সাথে সাথে ওদের ষষ্ঠ ক্লাস ছিল এটা, যেটা ক্লাস লিঙ্ক ছিল এটা কিসে পরিবর্তন হয়ে গেছে, আমি আপনাদের চ্যাটটি ওপেন করি। ক্লাস লিঙ্কটা চেঞ্জ হয়ে গিয়েছে ক্লাস ভিডিও। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি আমরা। এবং আপনারা কি করবেন, আমার প্রায় স্টুডেন্ট জিজ্ঞেস করে স্যার ক্লাস ভিডিও তো আমি ছবি দেখছি, কিছু করতে পারবে না? আমরা জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের ক্লাস ভিডিওটি চলতে থাকবে। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, আমাদের সকল ভিডিও ইউটিউবে পাবলিকলি শেয়ার হয়। ঠিক আছে, পাবলিকলি আপলোড হয়। তো আমাদের কোনো সমস্যা হবে না, জাস্ট একটু ক্লিক করতে হবে, আমরা ক্লিক করতে পারবো না।
ক্লিক করব, এবং ক্লিক করলে কিন্তু এটা রান হওয়া শুরু হবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আপনার যদি ইচ্ছা হয়, আপনি লিটারি ইনস্টিটিউটকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। করতে চাইলে করবেন, না হলে দরকার নেই। আমাদের কিন্তু কোথাও যাওয়া লাগবে না। আমরা কোথায় থাকবো? আমাদের LDM 99 এ থাকবো। নেক্সট কোশ্চেন, স্যার, আমরা লাস্ট ক্লাস কোথা থেকে পাবো সেটা তো আমরা বুঝলাম। এখানে আমি স্যার দেখতে পাচ্ছি শুধুমাত্র সপ্তম ক্লাস। এর আগের ক্লাসগুলো কোথা থেকে পেতে পারি? জাস্ট আপনাদের ব্যাচের মধ্যে এসে যদি আমার নামে ক্লিক করেন, এর প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? জাস্ট ইয়েস বা নোন বলেন। আমরা কি ক্লিয়ার হয়েছি? আমার নামে ক্লিক করবেন, আপনাদের ব্যাচে এসেও একই রকম কাজ। আমি আপনাদের ব্যাচে আসি। প্রান্ত ব্যাচ চলে গেছে। তো আমরা কি করব? আমরা এখানে জাস্ট ক্লিক করব। আমার নামে ক্লিক করলে আমি আপনাদের ব্যাচে যা যা ক্লিক করেছি সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? এখানে আমাদের ভিডিও থাকলে ভিডিওটা পেয়ে যাব। তো আপনাদের যা নর্মালি যেসব কোশ্চেন থাকে আমি কিন্তু সব আনসার দিয়ে দিয়েছি। ঠিক আছে? অন্য কোশ্চেনগুলো আমরা ক্লাসে পরে নিব। ওকে? আশা করি আমরা এটা নিয়েও ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের থাকতে পারে, স্যার এগুলো আমরা তো বুঝতে পারলাম আমরা কি করব, ক্লাসগুলো কিভাবে করব। আমি আজকে যেহেতু আমাদের ক্লাস টপিক একটা আছে, আমরা এই ক্লাস যখন করব আমার সাথে 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 কেউ ক্লাস করতে যাবেন না। জাস্ট আমি যখন ক্লাসগুলো দেখাবো একটা খাতা ও কলম নিয়ে এইটি টপিকগুলো সুন্দর মতো লেখা শুরু করবেন। ঠিক আছে? আমি যেভাবে দেখাবো এটা সুন্দর মতো করা শুরু করবেন। তাতে কি হবে, এতে করে আপনার ভুল হওয়ার পসিবিলিটি কম হবে। ঠিক আছে? পরবর্তীতে যখন ক্লাস রেকর্ডটি দেখবেন এবং দেখে আগাবেন, তাতে কি হবে, তাতে আপনার ডবল ভাবে রিচেক হবে এবং আর ভুল হবে না। ঠিক আছে? এখন যদি আপনার মনে হয় যে আপনি খুবই ফাস্ট, তো হবে কি, তখন কিন্তু আমি আগিয়ে যাব এবং আপনি পিছিয়ে পড়বেন। পরে বলবেন স্যার আমি বুঝতে পারছি না। তো আমরা কি করবো, খাতা কলম নিয়ে বসবো এবং স্যারের সাথে করার ট্রাই করব। এতে করে কিন্তু আপনার পজিটিভ হবে। এবং আমি ফাইনালি একটা কথা বলে রাখি, আমার অনেক স্টুডেন্ট বলে স্যার আমার 9টার ক্লাস ভালো লাগে না, আমি 7টার ব্যাচে যাব। তো 7টার ব্যাচে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করব। যদি 7টার কোনো ব্যাচ ওপেন হয় তাহলে এরকম আপনারা একটি টাইম চেঞ্জের পোস্ট পাবেন। যেরকম আমাদের 98 ব্যাচে একটা এসেছে দেখতে পাচ্ছি, যারা 7টার দিকে আছে তারা 9টার ব্যাচে যাওয়ার একটি পোস্ট পেয়েছে। আমরা ক্লিয়ার? দেখতে পেরেছেন? তো তাদের কি করতে হবে, তাদের কিন্তু এই 98 ব্যাচ থেকে লিভ নিয়ে 99 ব্যাচে জয়েন হতে হবে। সেরকম আপনাদের টাইম চেঞ্জের পোস্ট পাবেন যারা 9টা থেকে 7টা ব্যাচে যেতে চান। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো মোটামুটি আমরা নর্মাল বিষয় যেগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করে নিয়েছি। ওকে? লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, এটা যদিও এখনো দরকার নেই। আমরা একটু ফিচারে যদি আবার যাই, আমরা যেরকম ক্লাস লিঙ্ক পাবো, আমরা যদি আরেকটু নিচে আসি আমাদের কিন্তু ক্লাস শিডিউলটাও পাবো। ঠিক আছে? অনেকে আমার জিজ্ঞেস করে স্যার ক্লাস রুটিনটা কোথায়। তো আমরা ক্লাস রুটিন পেয়েছি, বেবি আমরা ক্লাস রুটিনটাও পেয়েছি। ঠিক আছে? আমরা ক্লিয়ার? তো আমরা ঠিক মতো ক্লাস লিঙ্কে ক্লিক করে ক্লাসে ঢুকবো এবং ক্লাস রুটিনটা আমরা ফলো করব। ঠিক আছে? তো আমাদের কিন্তু আর কোনো প্রবলেম নেই। ওকে, মোটামুটি আমরা ক্লিয়ার। তো এখন আমরা ক্লাসে চলে যাই। আমাদের এখন আর বেশি ইয়ে করব না, ক্লাসে চলে যাই। আর আমাদের এমনি কোনো সমস্যা আছে আমি একটু ইয়ে করি। ওকে, আমাদের মোটামুটি সমস্যা নেই, নাম চেঞ্জের আমাদের সমস্যা নেই। তো এখন আমরা ক্লাসে চলে যাই, পরে আমরা অন্যান্য সমস্যাগুলো দেখি। তো আজকের ক্লাস টপিক কি? ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। তো ফেসবুক পেজটা কি সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। ঠিক আছে? তো ফেসবুক পেজ কি এবং ফেসবুক বিজনেস পেজ দিয়ে আপনি কি করবেন? ফেসবুক পেজ, আপনি ধরেন
এই ফেসবুক পেজ, ফেসবুক হলো একটি ডিজিটাল মার্কেট, ডিজিটাল মাধ্যম, এবং আপনি চাচ্ছেন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা আর্ন করতে, ঠিক আছে, মানে ব্যবসা করতে। এখন আমরা একটু যদি চিন্তা করি, ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা ব্যবসা, ঠিক আছে। তো এরকম আপনি যদি এটা ব্যবসা করতে চান ফেসবুকে, তো আপনার তাহলে কি দরকার? একটি ফেসবুক পেজ দরকার। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এবং আপনার পেজটি যদি খুব ভালো মতো ক্রিয়েট করতে পারেন এবং সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, যাতে যে কেউ সার্চ দিলে আপনার পেজটি ইজিলি গুগলের ফার্স্টের দিকে আসে, বা কেউ যদি সার্চ দেয় তাহলে ফার্স্টের দিকে আসে, তাহলে কিন্তু আপনার বিজনেস বিজনেস যেটা আছে সেটা ব্লুম হওয়ার বা ব্যবসাটা দ্রুতগামী হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলবেন আমার কথাটি ক্লিয়ার হয়েছে নাকি হয়নি। ক্লিয়ার? আশা করি আমার কথাটি ক্লিয়ার। তো আমরা একটি উদাহরণ দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন আমার একটি পেজ হলো নেক্সট রেট বিডি, ঠিক আছে, এটা আমার একটি পেজ। এখানে আমি সামনে আমার সময়ের কারণে আমি এখানে রাখতে পারছি না। তো এখানে আমি আপাতত শীতের প্রোডাক্ট রেখেছি, এবং সামনে আমি কিছু টি শার্ট টাইপের প্রোডাক্ট গুলো রাখবো, আমার সময়ের জন্য রাখতে পারছি না। তো এখন কথা হলো, এই যে পেজটি আপনারা দেখছেন, এটা কিন্তু আমরা গুগলে সার্চ দিলে আসে। আপনারা বিশ্বাস করেন না মনে হয়, আমি আপনাদের দেখাই এটা কিভাবে, এটা কিরকম করে আমি রেখেছি, যেন আপনি নিজেও যদি সার্চ দেন এটা আসবে। আমি একটি উইন্ডো নিই, ইনকগনিটো উইন্ডো নিয়ে আমরা ফিউচারে কথা বলবো। আমরা একটু গুগলে সার্চ দেই, গাড়ি 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 গাড়ি। তো মনে করেন আমরা, আমার একটি প্রোডাক্ট হলো, প্রোডাক্টের নামই তো ভুলে গেলাম। প্রোডাক্টের নামই আমি ভুলে গেছি, অনেকদিন ধরে দেখি না। দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, গুচি সোয়েট শার্ট, একটা প্রোডাক্টের নাম হলো গুচি সোয়েট শার্ট। তো এখন যদি আমার কোনো একজন মনে করেন গুচি সোয়েট শার্ট আর কি চাই, তাহলে সে গুগলে কি দিয়ে সার্চ দিবে? ঠিক আছে, মনে করেন তার একটি গুচি সোয়েট শার্ট লাগবে, তাহলে কি দিয়ে সার্চ দিবে? অবশ্যই গুচি সোয়েট শার্ট দিয়ে সার্চ দিবে, ঠিক না? আর কি দিয়ে সার্চ দিতে পারে? আর কি দিয়ে সার্চ দিতে পারে? সে যদি আমার জায়গা থেকে সার্চ দেয়, তাহলে আমার আমার যে পেজ আছে সেটা সম্পর্কে যদি সে ভালো মতো জানে, তাহলে নেক্সট থ্রেড নামটি আর কি সে জানতে পারে, নেক্সট থ্রেড বিডি। এবং যেহেতু আমার ফেসবুক আছে, যদি তাহলে আমি ফেসবুকে যদি অ্যাড করি, তাহলে আপনি দেখবেন আমার আমার বলে কি হলো। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? হ্যালো আমার, ওকে ঠিক আছে, তাহলে আমার ব্রাউজিং এ এরকম কেন হচ্ছে? আমি কি নিচের দিকে চলে গেছে?
ওকে, ঠিক আছে, এখন ঠিক হয়েছে। নেট নর্মালি এরকম করে না। আমরা এখন দেখেন, আমি এটা দিয়ে সার্চ দিয়েছি, দেখে দেখেন এটা ছাড়া আর কিছুই আসছে না। দেখতে পাচ্ছেন? আপনি যদি এইগুলো, এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দেন, এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দেন, আমরা কি পাচ্ছি? আপনি কিন্তু এইগুলো ছাড়া আর কিছুই পাবেন না। ঠিক আছে? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এগুলো কেন আসলো? দেখতে পাচ্ছি আমি এই কিওয়ার্ড গুলো দিয়ে আমার এই পেজটা কিন্তু র্যাঙ্ক করা আছে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমার কথাগুলো আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তো আমরা কি করতে পারি এখন? আমরা এরকম একটি পেজ করতে পারি যাতে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ দেয়, তাহলে আমাদের এই পেজটি গুগলের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি আরো বেড়ে যায়। ঠিক আছে, তো আমরা ট্রাই করে দেখি। তো সেটা করার জন্য আমরা কি করব? আমরা শুরু করি। কোন সমস্যা? তো আমরা তাহলে শুরু করি। ধরেন আমরা এখান থেকে, আমি একটা নোটপ্যাড নিই। নোটপ্যাড নিলে আপনাদের বুঝতে ইজি হয়। তো একটা নোটপ্যাড নিলাম, এবং আমরা কি কি করছি এটা আমরা স্টেপস হিসাবে আমরা লিখে রাখি। তো আমরা পিসিতে কিভাবে করব সেটা আমরা দেখি, এরপরে আমরা মোবাইলে কিভাবে করব সেটা আমরা এর পরবর্তীতে দেখব। ওকে, তো আমরা আগে পিসিটা দেখি। পিসিতে আমরা কি কি করব। ফার্স্টে আমরা কি করছি? আমরা এখানে ডান সাইডে সি মোড দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমরা এই সি মোড যে আছে সেখানে আমরা যাব। তো আমরা এখানে লিখি সি মোড, এটা আমরা যাচ্ছি। তো আমরা এখানে ফার্স্টে সি মোডে ক্লিক, ফার্স্টে সি মোডে ক্লিক করলাম। এরপরে আমরা নিচে গিয়ে এই যে এখানে পেজেস দেখতে পাচ্ছি ডান সাইডে, এই পেজেসে আমরা ক্লিক করব। তাহলে আমি এখানে দিলাম, সেকেন্ডে আমরা গেলাম সি মোড থেকে এখানে পেজেস। তো আমরা পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার কারণে আমার এই ইন্টারফেসটি এসেছে। ওকে, তো এই ইন্টারফেস আসার পরে আমরা এখানে নিউ পেজ অর প্রোফাইল দেখতে পাচ্ছি। এই নিউ পেজ অর প্রোফাইলে আমরা ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক কি লিখছি? ক্রিয়েট নিউ পেজ যে আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা এখানে ক্লিক করি, নিউ পেজ অর প্রোফাইল এখানে ক্লিক করছি। তো আমাদের এই জায়গায় এরকম দুইটা অপশনও আসতে পারে, আবার অনেকের শুধুমাত্র পাবলিক পেজও আসতে পারে। তো আমরা এখানে লিখি, এই জায়গা থেকে ডাইরেক্ট পাবলিক পেজ আসবে, অথবা এটা স্কিপ করে ডাইরেক্ট আমাদের নেক্সট পেজেও যেতে পারে। তো পাবলিক পেজে ক্লিক করছি। এরপরে নেক্সট যে বাটন আছে, আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। এরপরে কি কি ক্লিক? নেক্সট বাটন, নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা গেট স্টার্টের যে বাটন আছে গেট স্টার্টেড এ ক্লিক করলাম। তাহলে আমরা দেখলাম এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এরপরে আমরা যে কোনো একটি নাম দিতে পারি। আপনাদের কাছে জিজ্ঞেস করি তাহলে মনে বেটার হয়। আমরা কি টাইপের একটি পেজ আমরা বানাতে চাই? আমরা কি এটি ফুড টাইপের পেজ বানাতে চাই? আমরা কি এন্টারটেইনমেন্টের টাইপের একটি পেজ বানাতে চাই, নাকি আমরা ডিজিটাল মার্কেটিং একটি পেজ বানাতে চাই? ডিজিটাল মার্কেটার এর পেজ, যেহেতু ডিজিটাল মার্কেটারও কিন্তু একটা আপনার বিজনেস। তো আমরা কি টাইপের পেজ দেখতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি। তো আমি মোটামুটি ডিজিটাল মার্কেটিংই দেখতে পাচ্ছি। তো তাহলে আমরা একটা ডিজিটাল মার্কেটিং টাইপেরই একটি দেখতে পাচ্ছি, দেখছি। ঠিক আছে, আমি
চ্যাট অফ করে দিয়েছি। চ্যাট অফ করে দিয়েছি। তো আমরা ডিজিটাল মার্কেটিং এ একটি দিচ্ছি, ঠিক আছে? তো আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য একটি নাম দিচ্ছি। তো আমরা যে কোনো টাইপেরই পেজ কিন্তু করতে পারি, ঠিক আছে? যে কোনো টাইপের পেজই করতে পারি। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর একটি পেজ রেডি করি। তো এই জন্য আমাদের পেজ নাম দিতে হবে। তো আমরা কিরকম নাম দিতে পারি? যেহেতু ডিজিটাল মার্কেটিং নামের একটি পেজ দিব, তো আমার নেম দিয়ে যাতে ডিজিটাল মার্কেটিং শো করে, তো আমরা এটা নাম দিচ্ছি, আমার নিজের নাম দেই, এর সাথে আমার ডিজিটাল মার্কেটিং যাতে শো করে এরকম কিছু একটা আমরা দেই। যেমন আমরা দিতে পারি সুদীপ মিডিয়া সলিউশনস, ঠিক আছে? দেখতে পাচ্ছি এই নামটা কিন্তু মোটামুটি চলে, তাই না? তো এখানে আমাদের মিডিয়া টাইপের যে সব সলিউশন গুলো আছে সেগুলো আমরা সলভ করে দিব, তাই এখানে কি নাম দিয়েছি? সুদীপ মিডিয়া সলিউশনস। এরপরে আমরা ক্যাটেগরি দিব। তো আমরা কি টাইপের ক্যাটেগরি ব্যবহার করতে পারি? যদি আমরা ফুড টাইপের বিজনেস করে থাকি, মনে করে আপনি খাবার টাবার সেল করবেন, এরকম টাইপের আমরা দিতে পারি। তাহলে আমরা কি কি দিতে পারি? তাহলে আমরা অর্গানিক ফুড যেগুলো আছে আমি দেখে লিখে দেখাই। যেমন যে তাহলে আমরা কি দিতে পারি? অর্গানিক ফুড দিতে পারি, অর্গানিক গ্রোসারি স্টোর দিতে পারি। ফুড লিখলেও আমরা দেখতে পারি ফুড এন্ড ড্রিঙ্ক দিতে পারি, ফুড ডেলিভারি স্টোর দিতে পারি, ঠিক আছে? তারপরে সবাই বেশিরভাগই দেয় ডেলিভারি, ফুড ডেলিভারি সার্ভিস দিতে পারি। তো এর তারপরে হেলদি ফুড স্টোর দিতে পারি। হেলদি ফুড, হেলদি ফুড ছিল তো? হেলদি ফুড নেই, রেস্টুরেন্ট আছে, আগে হেলদি ফুড ছিল। তো এটা আমাদের এখন নাম নেই, তো হেলদি ফুড স্টোর দিতে পারি। তো ফুড এন্ড বেভারেজ দিতে পারি, ফুড এন্ড ড্রিঙ্ক তো দেখলাম। তো এরকম আমরা দিতে পারি যদি আমরা একটি ফুড টাইপের পেজ রেডি করি। এখন আপনি মনে করেন যে আপনি এন্টারটেইনমেন্ট টাইপের কিছু করতে চান। তো নর্মালি যারা এন্টারটেইনমেন্ট টাইপের করেন তারা বেশিরভাগই ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেন, ঠিক আছে? ডিজিটাল ক্রিয়েটর নর্মালি দেখি দেওয়া হয়। এছাড়া আপনি আর কি দিতে পারেন? এছাড়া আপনি এন্টারটেইনমেন্টও একটা আছে, এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট একটা দেখেছি অনেকে দেয়। আর বেশিরভাগই আরেকটা আছে, সেটা হলো আপনার কমেডিয়ান। যদি আপনি কমেডিয়ান থাকেন তাহলে আপনি কমেডিয়ান দিতে পারেন, যদি আপনি হাসি ঠাট্টা করেন। অথবা মিডিয়া বা নিউজ কোম্পানি এগুলো কিন্তু দিতে পারেন, ঠিক আছে? তো আরেকটা বিষয় আমি বলি ডিজিটাল মার্কেটিং একটা বলার আগে, সব থেকে বেটার উপায় কি? যদি আপনি সব থেকে বেস্ট ক্যাটেগরি আপনি সিলেক্ট করতে চান, ক্যাটেগরি কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট। কারণ ক্যাটেগরি দিয়ে আপনার পেজটি কোথায় র্যাঙ্ক করবে এটা কিন্তু নির্ভর করে। তো আমরা বেস্ট ক্যাটেগরি কিভাবে নির্ভর করতে পারি? আপনার যে ডিজায়ার্ড কাজে আপনি ব্যবহার করতে চান সেটার তো অবশ্যই কম্পিটিটর আছে, তাই না? মনে করেন আপনি একটি জুতার কোম্পানি রেডি করবেন, এটি জুতার কোম্পানি আপনি বানাতে চাচ্ছেন। তাহলে জুতার কোম্পানির অলরেডি বড় বড় কোম্পানি অলরেডি কম্পিট করছে, যেমন বাটা কোম্পানি আছে, অ্যাপেক্স আছে, তাই না? তো এদের যে পেজ আছে, এদের পেজ তো অলরেডি ব্লুমিং চলছে। তো তাদের পেজে গিয়ে দেখলেন তারা কি ক্যাটেগরি দিয়েছে, তাদের ক্যাটেগরি আপনি দেখে দেখে তাদের ক্যাটেগরি দেখে নিজেরা ক্যাটেগরি দিলেন। আর জুতা যদি ভালো না লাগে, আপনি মনে করেন ডিজিটাল ক্রিয়েটর করতে চাচ্ছেন, তাহলে অলরেডি ইনফ্লুয়েন্সার যারা আছে, ইনফ্লুয়েন্সার যাদের আপনার ভালো লাগে তাদের পেজ আপনি ফলো করে দেখলেন তারা কি ক্যাটেগরি দিয়েছে। তাদের ক্যাটেগরি দেখে আপনি যদি এটি ক্যাটেগরি দেন, তাহলে দেখবেন তাদের দেখা বেস্ট যে সলিউশন সেটা আপনি ব্যবহার করলে কিন্তু আপনার পেজটাও বেটার এক্সপোজার পাবে। ক্লিয়ার হয়েছি আমরা? ইয়েস বা নো বলেন যদি বুঝতে পারেন। আশা করি আমার কথা ক্লিয়ারই হওয়ার কথা। তারপরেও ক্লিয়ার না হলে বলেন স্যার আমি বুঝিনি। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো আমরা তাহলে এখানে তিনটা ক্যাটাগরি দিব। এখন নর্মালি আমার জানা মতে ডিজিটাল মার্কেটারের জন্য তিন ধরনের ক্যাটাগরি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। একটি হলো ডিজিটাল মার্কেটার, সরি ডিজিটাল মার্কেটার না, তো আমাদের একটা হলো অ্যাডভার্টাইজিং কোম্পানি।
অ্যাডভার্টাইজিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি, আর একটা ইউজ হয় সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো নর্মালি এই তিনটে ইউজ করা হয়। আপনি আরো যদি চান, আপ এই জায়গায় সবচেয়ে বেশি এক্সপোজার যারা আছেন তাদেরকে আর একটু রিসার্চ করতে পারেন, তাহলে আরো বেটার হয়। এখন আপনি মনে করেন, স্যার আমি তো এখন একটা বায়ো রেডি করতে হবে। তো আমার বেশিরভাগ স্টুডেন্টের একটি কোশ্চেন থাকে, স্যার আমি তো বাংলা ভালো পারি কিন্তু ইংরেজি তো ভালো পারি না। তো ইংরেজি ভালো না পারলে আমি কিভাবে একটি ভালো বায়ো লিখব? ঠিক আছে, তো এর জন্য আমার কি করা লাগবে? আমার তাহলে স্যার এখন ইংরেজি শিখতে হবে, সেন্টেন্স মেকিং শিখতে হবে, সেন্টেন্স ভার্ব এগ্রিমেন্ট শিখতে হবে, যাতে আমি সুন্দর মতো একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। না, আমার এইগুলো শিখতে হবে না। আমাদের কি শিখতে হবে? একটু চালাক হতে হবে, এবং একটু আমাদের এআই কিভাবে বেটার ভাবে ইউজ করা লাগে সেটা জানতে হবে। এখন আমরা একটু সবাইকে একটু জিজ্ঞেস করি, আমরা কি চ্যাট জিপিটি সম্পর্কে জানি? সবাই চ্যাট জিপিটি কাকে বলে আমরা সবাই কি জানি? চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ব্যবহার করা হয়, সবাই আমরা জানি। ওকে, ভেরি গুড, আমরা সবাই জানি। তো আমি ছোট ছোট ভাবে আপনাদের সাথে সবাইকে শেয়ার করি চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি হলো আপনার ওপেন এআই নামক একটি কোম্পানি এই চ্যাট জিপিটি ইনভেন্ট করেছে। এটা ওদের একটা প্রজেক্ট ছিল, যেটাতে অনেক মানুষকে দিয়ে তারা ট্রেন করে এই মডেলটি রেডি করেছে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি তারা সৃষ্টি করেছে, যাতে মানুষের মতো তারা চিন্তা করে। তো চ্যাট জিপিটির জন্য আপনি কি করবেন? চ্যাট জিপিটি নেওয়ার জন্য এটি একটি মেসেজের মতো দেখতে। তো আমরা গুগলে যাব, গুগল থেকে চ্যাট জিপিটি দিয়ে সার্চ দিব, তাহলে চ্যাট জিপিটি আসবে। পরে আমরা চ্যাট জিপিটি ক্লিক করব। আমার এটা অলরেডি ফ্রি অ্যাকাউন্ট এটা। আমরা ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারবো। যদি ফ্রি অ্যাকাউন্ট না করতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রি অ্যাকাউন্ট করা খুবই ইজি। ইজি, জাস্ট আমরা লগ ইন করবো। লগ ইন করে কন্টিনিউ গুগল ক্লিক করলে একটি ফ্রি অ্যাকাউন্ট হয়ে যাবে। কন্টিনিউ গুগল করলে ফ্রি অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন কথা হলো, স্যার সবই তো বুঝলাম, এখন আমরা কিভাবে একটি ভালো বায়ো রেডি করবো চ্যাট জিপিটির মাধ্যমে? তো আমি চ্যাট জিপিটি যখন ইউজ করি, এগুলোর এক একটা মেসেজকে এক একটা প্রম্পট বলে। এবং চ্যাট জিপিটি ফ্রি ভার্সনের একটাই নেগেটিভ দিক, যে আমরা সব থেকে কম বেশি প্রম্পট ইউজ করতে পারি। ঠিক আছে, কম প্রম্পট ইউজ করতে হয়, এবং এক প্রম্পটে যত বেশি আমরা ইনফরমেশন দিতে পারি তত বেশি বেটার। তো অত বেশি কিছু আমাদের জানা লাগবে না। আপাতত আমরা জানি যে আমরা চ্যাট জিপিটি বেটার ইউজ করার জন্য আমাদের কি করতে হবে। আমরা যা দেখতে পারি, আমরা যা দেখব, মানে আমরা দুই চোখ দিয়ে যা দেখব তাই আমি চ্যাট জিপিটিকে দেখাবো। ঠিক আছে, আমি চ্যাট জিপিটিকে, এটাকে আমরা ক্লিয়ার হয়েছি, আমরা যা দেখব তাই আমরা চ্যাট জিপিটিকে দেখাবো। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো এখন কথা হলো, স্যার এটা কিভাবে আমরা পারবো? ঠিক আছে, এটা আমরা দেখি কিভাবে পারি। তো আমরা বলি আমরা চোখ দিয়ে কি দেখছি। আমি বলি আমি কি দেখছি। আমার একটি নেম আছে, এই পেজের তিনটা ক্যাটাগরি আছে, এবং আমার কি বায়ো লাগবে। বলেন তো এছাড়া আর কিছু আছে? মেবি এছাড়া আর কিছু নেই। তো এই জিনিসটা আমরা কি ওকে মেসেজে লিখতে পারবো নাকি পারবো না? আমরা সবাই পারবো। আশা করি এমন কোনো স্টুডেন্ট আছে যেটা পারবে না। আশা করি এমন কোনো স্টুডেন্ট নেই যেটা পারবে না। অবশ্যই না পারলে অবশ্যই বলবেন, স্যার আমরা পারবো না। ঠিক আছে, তো দেখি আমরা এটা লিখি যে আমার পেজের নাম সুধীর মিডিয়া সলিউশন, আমার পেজ এর ক্যাটাগরি অ্যাডভার্টাইজিং। এগুলো আপনি দেখে দেখে লিখবেন। ঠিক আছে, এজেন্সি, এটা জাস্ট আমি চিন্তা করে লিখছি। ঠিক আছে, হুবহু এই জিনিস লিখতে হবে এমন কোনো কথা নেই।
আমি জাস্ট আমার মনে হচ্ছে তাই লিখছি, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং ক্যাটেগরি, ডিজিটাল, আর কি কি লিখেছিলাম? মার্কেটিং এজেন্সি, মনে হয় মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি আর সোশ্যাল মিডিয়া এজেন্সি। মার্কেটিং এজেন্সি আর সোশ্যাল মিডিয়া এজেন্সি। আমাকে একটা ফেসবুক পেজে, আমাকে এই পেজের ভালো, দুইটা ওয়ার্ড লিখবো, এটা একটু মনে রাখবেন, এসইও অ্যান্ড এইও উইথ হ্যাশট্যাগ। এই জিনিসটা আমরা একটু মুখস্থ করে রাখবো, ঠিক আছে? এই ওয়ার্ডটা একটু মুখস্থ রাখবো আমরা, বাকি সবকিছু আমরা নিজের ইচ্ছে মতো লিখবেন। বায়ো লিখে দাও, যাতে আমার পেজ সবার ভালো লাগে, ঠিক আছে? বলেন তো আমরা, আমি যেভাবে লিখেছি এটা কি আমাদের বুঝতে কোনো সমস্যা আছে? আমি আপনাদের একটু খুলে দিয়েছি যাতে বলেন স্যার, এই যে লিখে দিয়েছি এটা আমরা কিছুই বুঝতে পারিনি, এমন কেউ কি আছেন? আমার 100, যে কয়জন আছেন, খুব ইজি না বুঝা? আমরা লিখতে পারবো না এগুলো সব? ওকে, অনেকে বলছেন বুঝিনি। ঠিক আছে, আমরা বুঝি। আমার পেজের নেম হলো এটা, যেটা আমরা এখানে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, পেজের নেম হলো এটা। এবং আমাদের পেজের ক্যাটেগরি কি কি আছে, ক্যাটেগরি এখানে লিখে রেখেছি না? অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া এজেন্সি। এখন আমাদের 1 2 3 4 ভাইয়া, তারপরে আমাদের ইউজার ভাইয়া, এগুলো কি আমরা আমাদের চেঞ্জ হবে না? আমাদের যদি এন্টারটেনমেন্ট থাকে বা ফুড থাকে, এগুলো চেঞ্জ হবে নাকি? চেঞ্জ হবে না? একটু পরপর তো চেঞ্জ হবে। তো যেটাই চেঞ্জ হবে আমরা এখানে দিয়ে দিব। ক্যাটেগরি আমরা যা আছে, এই জিনিসকে আমরা চোখে দেখছি না বলেন? এই জিনিসটা আমরা কি চোখে দেখছি, নাকি মনে হয় যে আমরা চোখে দেখছি না? এই জিনিস তো আমরা চোখে দেখছি, তাই না? তারপরে বলেন আমরা এখানে কি চাচ্ছি, এটা আমরা চোখে ওকে দেখিয়ে দিলাম। তারপর ওকে বললাম যে তাহলে আমার পেজের জন্য, আমাকে এই পেজের জন্য এইটুকু আমি বলেছি মুখস্থ করবেন, ঠিক আছে? যে এসইও অ্যান্ড এইও উইথ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি আমরা একটু পরে আমি আপনাদের বুঝাচ্ছি। হ্যাশট্যাগ বানিয়ে দিবে, ঠিক আছে? এসইও এবং এইও থাকবে এবং এটি হ্যাশট্যাগ থাকবে। এটা আমরা পরে আর কি বুঝছি, যেটার মধ্যে এবং একটা বায়ো লিখে দিবেন, যে যাতে আমার পেজটা সবার জন্য ভালো লাগে। বলেন এটা কি আমরা কি এরকম লিখতে পারবো না? আপনারা যেরকম খুশি লিখবেন, জাস্ট এই ওয়ার্ডটুকু আমরা মুখস্থ করে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা এটাও আমি আপনাদের বুঝিয়ে দিই, আমরা এটা ক্লিক করলেই বুঝতে পারবো হ্যাশট্যাগটা কি। এটুকু বলেন, আমরা কি এখন কি ক্লিয়ার হয়েছে সবাই? ঠিক আছে, আমরা ক্লিয়ার? হ্যাঁ, বাংলা লিখবেন। যদি বাংলায় লিখেন তাহলে কিন্তু এখানে লিখে দেওয়া লাগবে। যদি হুবহু বাংলায় লিখেন যে বায়োটা ইংলিশে দিও, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? এখানে কিন্তু লিখে দিতে হবে বায়োটা ইংলিশে দিও, ওকে? না হলে কিন্তু বাংলায় লিখে দিবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে আমরা কি করব, আমরা এখানে সেন্ড করে দিব। এখন কথা হলো, দেখেন আমাকে কিন্তু এটা লিখে দিয়েছে। তো এখন কথা হলো যে স্যার, হ্যাশট্যাগটা কি, এটা আমি আপনাদের সাথে দেখাই যে হ্যাশ দিয়ে যেটা দেয় এটা হলো হ্যাশট্যাগ, ঠিক আছে? তো হ্যাশট্যাগটা কি? মানুষ যে সার্চ দেয়, সার্চ দেওয়ার সময় যেটা দিয়ে সার্চ দেয় সেটাকে বলে হ্যাশট্যাগ। আমরা ক্লিয়ার হয়েছি? হ্যাশট্যাগ কাকে বলে? কেউ যদি ডিজিটাল মার্কেটিং দেয় আমাদের পেজটি পেতে পারে, অ্যাডভার্টাইজিং এজেন্সি দেয় আমাদের পেজটি পেতে পারে, মার্কেটিং এজেন্সি দেয় আমাদের পেজটি পেতে পারে। এখন বুঝতে পেরেছি? এসইও নিয়ে আমাদের ক্লাস আছে 4টি। আমরা এসইও নিয়ে তখন আরো ডিপলি ভাবে জানবো। এজন্য আমি এখন বেশি ফার্স্ট ক্লাসে আমি ঢুকাচ্ছি না, ঠিক আছে?
তো এই জন্য আমি বললাম জাস্ট এসইও অ্যান্ড এইও আমরা মুখস্থ রাখবো, বাকিগুলো দেখতে পাচ্ছেন পানির মতো সোজা। পানি তো সোজা না, পানি তো তরল পদার্থ। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, তাই না? তো আমরা এটুকু আর কি আমরা এখানে নেই, কপি করি, কপি করে এখানে দেই, আর দেখি এখান থেকে কিছু হ্যাশট্যাগ দেওয়া যায় নাকি। ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, এই তিনটা আমরা রাখি এখানে। দেখতে পাচ্ছি এর বেশি দিলে আমার বেশি ক্রাউডেড লাগবে, ঠিক আছে? এর বেশি দিলে দেখতে পাচ্ছি ক্রাউডেড লাগবে। আরেকটা কি বসানো যায়? আর তো বসানো যাচ্ছে না, না হলে আরেকটু বসানো যেত, কিন্তু এভাবেই মোটামুটি ভালো লাগছে। উই হেল্প টু গ্রো ইউর ব্র্যান্ড, দেখেন কি লিখেছি, উই হেল্প brands grow with creative strategies, digital campaign, and smart media solution. So, boost visibility, drive engagement, and build brand identity. তো হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এজেন্সি, আর হ্যাশট্যাগ মার্কেটিং এজেন্সি। আমরা এইভাবে দিলাম, আরো কিছু দেওয়া বেটার হতো, আমরা যদি আরো কয়েকটা দিতে পারতাম বেটার হতো, কিন্তু আরো বেশি দিলে আমাদের বেশি ক্রাম্পড ফিল হতো। তো দেখতে পাচ্ছি আমরা আমরা কত সুন্দর মতো একটি বায়ো রেডি করলাম, ঠিক আছে? বেশি বড় করবেন না, এটা কিন্তু অলরেডি অনেক সুন্দর হয়েছে, মোটামুটি চলবে। এখন আমরা কি করব, ক্রিয়েট পেজ যে আছে তার আমরা কি করলাম, আমরা নেম দিলাম, ক্যাটেগরি দিলাম, আর বায়ো দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক, নেক্সটে ক্লিক করলে আমরা এখানে, নেক্সটে না ক্লিক করে আমরা ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি এটা। এটা কি এতক্ষণ যে করলাম খুবই কঠিন? মেবি, কিন্তু কঠিন না, ঠিক আছে? খুব ইজি না? দেখতে পাচ্ছি খুবই ইজি, ঠিক আছে? তারপরে হলো আমাদের একটি ওয়েবসাইট, আমরা দিতে চাইলে দিব, না দিতে চাইলে দরকার নেই, ঠিক আছে? তো আমরা লিড আইটির ওয়েবসাইটও দিতে পারি, লিড আইটির ওয়েবসাইটও দিতে পারি, অথবা যদি চাই আমি আপনাদের জন্য একটি ওয়েবসাইট রেডি করে রাখি, আমার নিজের নিজের ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটও দিতে পারি অথবা লিড আইটির ওয়েবসাইটও দিতে পারি। যেহেতু লিড আইটির দিয়ে আছি, লিড আইটির ওয়েবসাইটই ব্যবহার করি। আর এটা হলো আমার ওয়েবসাইট, ঠিক আছে, যেটা আমি আমার স্টুডেন্টদের জন্য আর কি রেডি করে রেখেছি। তো আপনার আমার ওয়েবসাইট দিতে পারেন, এটা ওয়েবসাইট দিতে পারেন, দুটার ওয়েবসাইটই আমি আপনাদের চ্যাট অপশনে দিয়ে রাখি, যেটা খুশি দেন। আর না হলে বেটার হয় কি, আম, এটা নাহলে ফাঁকা রাখেন, ঠিক আছে? আমি আপাতত কি করি, আমি আপাতত আমরা লিড আইটির ওয়েবসাইট ব্যবহার করি, আর যদি চান এটা ফাঁকা রাখতে পারেন, ঠিক আছে? তারপর একটা ফোন নাম্বার দিতে হবে, আমরা ফোন নাম্বার দেই। এটা ফাঁকা রাখলে কিন্তু কোনো সমস্যা নেই, যদি আপনার কোনো থাকে তাহলে আমরা রাখবো, না হলে আমরা রাখবো না। তারপর আমরা একটা ফোন নাম্বার দিলাম, যে কোনো একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর আমাদের ইমেল নাম্বার লাগবে, আমরা ইমেল নাম্বার দিলাম। এরপর লোকেশন দেওয়া লাগবে, আমরা মিরপুরের লোকেশন দিয়ে দিই, মিরপুর 10, সিটি হলো ঢাকা, ঢাকা বাংলাদেশ, জিপ কোড হলো 1215। এরপরে হলো আমরা দিতে পারি যে আমাদের অফিসটা কখন ওপেন হবে, আমরা দিতে পারি কোনো ওপেন ডেট ডেট নেই, অথবা দিতে পারি আমাদের সব সময় ওপেন হবে, অথবা আমরা দিতে পারি নির্দিষ্ট টাইম ওপেন থাকবে, ঠিক আছে? আমরা যে কোনো বিষয় দিতে পারি টাইম। তো আমি আপাতত দিয়ে রাখি যে নির্দিষ্ট টাইম ওপেন থাকবে, তো আমরা ওপেন অ্যাট সিলেক্ট টাওয়ারে ক্লিক করি। তো আমাদের অফিস টাইমটা কখন হবে, তো আমরা দিয়ে দেই 10টা থেকে, 10 AM থেকে
শুক্রবার বন্ধ, শুক্রবারটা আমরা দিচ্ছি না, পরে বলছি। 10টা থেকে 5টা, বা 10টা থেকে আমরা দিতে পারি 5টা দিই, 5 p.m। তাহলে কি হবে, কেউ যদি 5টার পরে আমাদের পেজে যায় তাহলে দেখা যাবে দিস পেজ, দিস পেজ ইজ অফ। ঠিক আছে, দিস দিস বিজনেস ক্লোজড। ঠিক আছে, যেমন দোকান ক্লোজ থাকে সেরকম দিস বিজনেস ইজ ক্লোজড দেখা যাবে। আর এখানে যেহেতু আমরা কোনো ওপেনিং আওয়ার ক্লোজিং আওয়ার দেইনি, কেউ যদি ফ্রাইডে আসে তাহলে সে দেখতে পারবে অলরেডি ক্লোজড দেখা যাবে। আমরা ক্লিয়ার? আমরা মেবি ক্লিয়ার। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। এটা ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন, আমরা কিভাবে দিতে পারি? যদি আমরা ক্লিয়ার না হই বলতে পারেন, স্যার আমরা ক্লিয়ার হইনি। ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। ওকে, আমরা ক্লিয়ার। তারপর আমরা এটুকু ক্লিয়ার হলে আমরা এখানে টাইম আমরা দিয়ে দেখে আমরা এটাও এখানে লিখে রাখি যে আমাদের বেসিক ইনফো, ইনফো দিয়ে আমরা নেক্সটে ক্লিক করি। তো আমাদের এইগুলো ইনফো দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এরপরে এই যে নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করি। তাহলে আমাদের ইনফো গুলো দেওয়া হয়ে গেল। এরপর আমাদের কি দরকার? একটি প্রোফাইল পিকচার এবং কভার ফটো। তার মানে কি, আমাদের প্রোফাইল পিকচার লাগবে, প্রোফাইল পিক, আর একটা হলো কভার ফটো। তো এই প্রোফাইল পিক আমরা নিজেদের ছবিও দিতে পারি, যদি আমরা ডিজিটাল মার্কেটার হই তাহলে কিন্তু আমরা লোগো ব্যবহার করতে পারি অথবা নিচের ছবি ব্যবহার করতে পারি। আর আমি বারবার আমার স্টুডেন্টদের বলি, যদি আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে করেন, ঠিক আছে, মানে আপনি ব্লগিং করতে চান, ছেলে হন মেয়ে হন আই ডু নট কেয়ার, ঠিক আছে, যদি ব্লগিং টাইপের কিছু করেন তাহলে কিন্তু নিজের পিকচার দেওয়া বেটার। ঠিক আছে। আর যদি এমনি অন্যরকম বিষয়ে কোনো কাজ করেন তাহলে আপনার নিজের ছবি দিতেও পারেন, না দিতে পারেন, এটা আপনার নিজের খুশি। তো আমরা একটা প্রোফাইল পিকচার যে দিব, তার মানে হলো আমাদের যে লোগোটা দিব, তো আমরা কিভাবে দিতে পারি, আমরা প্রোফাইল পিকচারে লিখি, এটার একটা সাইজ আছে। ঠিক আছে, তাহলে সাইজটা কি? সাইজটা হলো 180 × 180 px। ঠিক আছে। তো আমরা এটা কোথায় করব? আমরা তো এখন বেশিরভাগই আমার স্টুডেন্ট মোবাইলে আছে। তো আমরা কোন সফটওয়্যার ব্যবহার করতে পারি? আমরা ক্যানভা টাইপের একটি ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে আমরা কাজগুলো করব। আমাকে একটু সবাই বলেন তো, আমরা ক্যানভা সম্পর্কে কি জানি? ক্যানভা কাকে বলে? যদি আমরা জানি আমরা ডাইরেক্ট চলে যাব, না হলে আমি ক্যানভা সম্পর্কে একটু ব্রিফ ধারণা দিব। আমরা জানি সবাই? আমরা তাহলে আম, একজন বলেছেন জানি না। ওকে, আমরা অনেকে জানি না, তো আমি তাহলে একটু বলি ক্যানভাটা কি। ক্যানভা হলো, আমরা খুব মোটামুটি জানি যে, আমরা মোটামুটি জানি যারা ডিজিটাল মার্কেটার তাদের কিন্তু কিছুটা হলো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানা দরকার, না হলে এই যে আমরা এই যে লোগো, এই যে প্রোফাইল পিকচার লোগো টোগো করতে পারবো না, তাই না? তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ কিন্তু আমাদের জানা লাগবে, তাই না? কারণ আমরা যদি অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব ফটোশপ আমরা যদি এখন আমাদের মোবাইলে ইনস্টল করা কিন্তু পসিবল নেই, এবং লিস্ট আমাদের তাহলে লাইট রুম শেখা লাগবে। ঠিক আছে, এবং আমাদের মোবাইলে বেশিরভাগই এত র্যাম নেই যে লাইট রুম চলবে। ঠিক আছে, তো আমরা তাহলে কি করব স্যার? আমরা কি ডিজিটাল মার্কেটিং ছেড়ে দিব? না, আমরা ডিজিটাল মার্কেটিং ছেড়ে দিব না। তো এগুলোর কথা চিন্তা করে ক্যানভা টাইপের একটি ওয়েবসাইট চিন্তা করলো, যে তাহলে আমরা একটি ক্যানভা কোম্পানি চিন্তা করলো আমরা একটি সবার কথা চিন্তা করে একটি ওয়েবসাইট বানাই, যাতে ওয়েবসাইট বানাই এবং একটা কাজ করি সেখানে আমরা অলরেডি কিছু ডিজাইন দিয়ে রাখি। সেই ডিজাইনে তারা কি করবে, তারা জাস্ট আগের ডিজাইনগুলো চেঞ্জ করে ইউজ করবে। ক্লিয়ার হয়েছি আমরা কিছুটা? তারা অলরেডি ডিজাইন রেখে দিয়েছে, যারা বুঝেননি তারা শুধু আনসার করবেন। তারা যারা যারা জানেন তারা তো হলো অলরেডি ডিজাইন করা আছে, সেই ডিজাইনটা আমরা জাস্ট চেঞ্জ করে করে ব্যবহার। ক্লিয়ার? আমরা তাহলে দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এবং যারা মোবাইল ইউজ করছেন তারা কিভাবে করবেন সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, সব যদি একই রকম কাজ, আমরা তাও মোবাইল দিয়ে কিভাবে করা যায় আমরা দেখে নেবো। আমরা গুগলে যাচ্ছি,
গুগল থেকে আমরা ক্যানভাতে যাব। ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি? মোবাইল থেকে ক্যানভাতে যাব একইভাবে। ওকে, থ্যাংক ইউ। না, এখন আমরা কিন্তু, আমি স্ট্রিক্টলি বলছি, আমার সাথে সাথে কেউ কাজ করবেন না। আমার সাথে সাথে কেউ কাজ করবেন না। আমরা সাথে সাথে কাজ করব না, আমরা ভিডিও দেখে কাজ করব। এটা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমরা পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখে কাজ করব, এটা আমরা ক্লিয়ার সবাই? না হলে কিন্তু আমরা এমন বিপদে পড়বো যে আমরা কিছুই করতে পারছি না। ঠিক আছে, আমার ক্লাসটি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং ক্লাসগুলো টপ নোট করবেন। ঠিক আছে, তো আমরা ক্যানভাতে যাচ্ছি। তো আমি এটা লগ আউট করে রাখি, না হলে আমাদের সমস্যা হবে। তো আমরা কি করছি? আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিব। আমি এটা দিয়ে সাইন ইন করি। কন্টেন্ট গুগল দিয়ে সাইন ইন করলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা হোমে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন কথা হলো স্যার, এখানে আমরা কি কি করব? আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট সবাইকে যে ক্যানভাস সাইজ দিতে পারছি, আমাদের ফার্স্টে এই ক্যানভাস সাইজে যেতে হবে। আমরা মোবাইলে থাকি, পিসিতে থাকি, মোবাইলে কিভাবে করব আমি ক্লাসের শেষে দেখিয়ে দিব। আমরা প্রথমে কি করব? ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে যাচ্ছি, এবং আমি সাইজ কত বললাম? 180, 180। ঠিক আছে, মানে একটা স্কোয়ার সাইজ দিব। তো আমরা তাহলে এই সাইজটা নেই, 180, 180, 180, 180। এবং আর কিছু করা দরকার নেই, আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন যেটা আছে এটা আমরা ক্লিক করব। তাহলে আমাদের ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। সবাই মেবি দেখতে পাচ্ছি এটি সাদা খাতা চলে আসছে। এরপরে ডান সাইডে আমরা ডিজাইন দেখতে পারবো। ডান সাইডে ডিজাইন দেখতে পারবো। তো আমরা ডিজাইনে যাব। এখানে আমরা অনেক টাইপের ডিজাইন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিছু সার্চ দিলেও ডিজাইন আসবে, এমনি রেখে দিলেও ডিজাইন আসবে। তো আমি নর্মালি এখানে লোগো দিয়ে সার্চ দিই, বা ডিজিটাল লোগো। ডিজিটাল লোগো দিয়ে সার্চ দিলেও আসবে, ডিজিটাল লোগো। এখান থেকে আমরা একটা সার্চ দিয়ে নেই নেই কোনটা দেওয়া যায়। একটা কথা মনে রাখবো, এখানে যে কয়টা আমরা ফ্রি যেহেতু ইউজ করছি, যেগুলোর মধ্যে ক্রাউন আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তো আমরা দেখি কোনটা ব্যবহার করা যায়। আমরা আপাতত এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, একটা ইউজ করলেই হয়। আপাতত আমরা এটা ইউজ করি। ঠিক আছে, তো এখানে আমরা একটু বেশি চেঞ্জ করব না, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমরা বেশি কিছু করব না। আমরা এখানে জাস্ট নাম চেঞ্জ করব। ক্লিক করতেই আমরা দেখতে পাচ্ছি, যারা আর কি জানতাম না, ক্লিক করতে কি হয়েছে, এটা চলে এসেছে। এখন এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে আমি বেশি কিছু চেঞ্জ করবো না, আমাদের নামটা দিব। কি নাম দিয়ে আছে? সুদীপ মিডিয়া সলিউশন। তো আমরা নাম দিই সুদীপ মিডিয়া সলিউশন। এটা আমরা এক ইসে নেই। এগুলো আমরা একটু বড় করি, জাস্ট একটু একটু করে বড় করে দিচ্ছি। এটাকে বড় করার জন্য এটা সিলেক্ট করে জাস্ট এটাকে বড় করলে এটা বড় হয়ে যাবে। এটাকেও একটু বড় করতে চাইলে এভাবে করলে বড় হয়ে যাবে। এটাকে বড় করতে চাইলেও আমরা এটাকে এভাবে ক্লিক করলে বড় হয়ে যাবে। এটা অত্যাধিক বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করুন। এটাকে আমরা একটু ঘুরিয়ে দেই।
এগুলো কিন্তু আমরা মোবাইলে করতে পারবো, ঠিক আছে? আমরা যে অনেকে মনে হচ্ছে স্যার এটা মোবাইলে করতে পারবো, এগুলো আমরা সব মোবাইলে করতে পারবো। এখানে আমরা রেখেছি। ওকে, একটা কাজ করি এখন, এখানে একটা টান দিই, একটু ছোট করে দেই। বেশি কিছু করব না, আজকে ফার্স্ট ক্লাসে বেশি কিছু করব না, জাস্ট একটা টান দিয়ে দিব নিচে। তো একটা নিচে স্কোয়ার আনার জন্য আমরা কি করব, জাস্ট এলিমেন্টে যাব। বাম সাইডে এলিমেন্ট দেখতে পাচ্ছি আশা করি সবাই। এলিমেন্টে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে শেপের মধ্যে এটি টান দেওয়া যাচ্ছে, মানে এটি স্ট্যান্ড। দেখতে পাচ্ছি এখানে এটা চলে আসছে, তো আমরা এখান থেকে জাস্ট এই টানটা আর কি দিই। এই টানটার বেশি মোটা হয়ে গেছে, এটা চিকন করার উপায় আছে নাকি দেখি। না, এটা চিকন করার মোটা, এই যে চিকন করে হয়ে গেছে, একবারে চিকন। তো এটাকে ডটেড করার অপশন আছে নাকি, এখানে ক্লিক করে কিন্তু আমি এটাকে চিকন করলাম। এটাকে আমরা ডট করি, এটাকে ডট করলাম। আর একটু ডট করা যায়, এই ডটটা ভালো লাগছে। ঠিক আছে, রাউন্ড অ্যান্ড কর্নার করতে চাইলে রাউন্ড অ্যান্ড কর্নার করে ফেলি, এটাকে আরেকটু ছোট করে দেই। এখন এটাকে আমরা বেশি স্পষ্ট মনে হচ্ছে, এটাকে একটু অস্পষ্ট করার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি, এটা দিয়ে অস্পষ্ট করতে হয়। মানে আনক্লিয়ার লাগতে হলে এটা ব্যবহার করতে হয়, আমরা দেখি। দেখেন এটা দেখা যায় না এখন। আমরা এটাকে একটু আনক্লিয়ার অবস্থায় রাখি, দেখতে পাচ্ছি এখন একটু ভালো লাগছে। ঠিক আছে, এটা আমরা যদি অর্ধেক রাখি তাহলে বেশি বেটার লাগতো মেবি। ওকে, ওকে, যা হয়েছে হয়েছে, মেবি হয়েছে মোটামুটি। তো আমরা দেখতে পাচ্ছি এটা আরো সুন্দর করা যায়, কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে আর কি, কিন্তু এত ওয়েট করার আমাদের সময় নেই। মোটামুটি আমরা চলেছে না, চলবে না, চলবে তো মনে হয়। ঠিক আছে, এটাকে একটু নিচে নামিয়ে দিই, এটা বেশি বড় মনে হচ্ছে, এটা ছোট করে দিই। ঠিক আছে, এগুলোকে আমরা আরো অনেক কিছু করতে পারি, আপাতত আমরা এটা এইটুকু রাখি। ঠিক আছে, আমরা এরকম পারবো না মনে হয়, আশা করি আমরা এরকম পারবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি, এখানে আরো কিছু করা যায়। ঠিক আছে, এগুলা বেশি কিছু করলাম না, জাস্ট এটাকে ছোট করে আমরা রাখলাম। ওকে, তো এটা আমার ইয়ে করতে গেলে আমার আধা ঘন্টা সময় লাগবে, আমরা এগুলা আর বেশি করলাম না, আপাতত চলার মতো চলার কাজ হলো। ঠিক আছে, তো আমরা এটুকু বুঝতে পারছি। তো এখন আমরা কি করব, এখন আমাদের এটাকে আমরা ডাউনলোড করি পিএনজি। এখন কথা হলো নেক্সট কথা, স্যার এটা কি আমরা কি হিসাবে করব, আমরা সবগুলো লোগো পিএনজি হিসাবে করব, কি হিসাবে করব, পিএনজি হিসাবে করব, সবগুলো আমরা পিএনজি হিসাবে করব। তো পিএনজি হিসেবে করার জন্য পিএনজি তে ক্লিক করে আমরা ডাউনলোড যেটা আছে ডাউনলোড করব। এখন কথা হলো স্যার কোনগুলো পিএনজি তে করব এবং কোনগুলো আমরা জেপিজি হিসেবে করব। যে কয়টি লোগো আছে সবগুলো আমরা পিএনজি তে করব। ঠিক আছে, তো কেন আমরা লোগো গুলো পিএনজি হিসেবে করব, যাতে আমাদের এর যে স্ক্রিন, আমাদের ব্যাক, আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো যদি আমরা তুলতে পারি, এই জন্য কিন্তু আমরা লোগো পিএনজি হিসেবেই করব। তো আমরা এটা করে আমরা ডাউনলোড করে নিচ্ছি, পিএনজি হিসেবে নিচ্ছি, আমাদের ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এরপরে আমাদের নেক্সট বিষয়টি হলো
স্যার সেটা তো বুঝলাম, এটা একটু সেন্টার করা যেত, আমরা সেটা না করলাম। এরপর আমাদের কি করা লাগবে, আমাদের এই কভার ফটো ব্যবহার করা লাগবে, কভার ফটো। তো যখন কভার ফটো করব, আমাদের কিছু জিনিস আমাদের একটু চিন্তা করা লাগবে। আমাদের বেশিরভাগ ইনফরমেশন গুলো আমরা ডান সাইডে রাখবো, এই সাইডে রাখবো, ঠিক আছে? আমার ডান সাইড যেটা আছে এই সাইডে রাখবো। কারণ যখন মোবাইলে যাব তখন দেখা যাবে আমাদের এই সাইডে বেশিরভাগ ইনফরমেশন গুলো থাকবে। ক্লিয়ার হয়েছি? বেবি আবার ক্লিয়ার হয়েছি। এবং এই সাইডে আমরা অন্য যেগুলো আনওয়ান্টেড ইনফরমেশন গুলো আমরা এখানে দিতে পারি। এবং এই জায়গাটা আমার ফ্রি রাখা লাগবে। ক্লিয়ার? মেবি আমার বিষয়গুলো ক্লিয়ার, ঠিক আছে? তো আমরা এখানে আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমরা এইটার সাইজ কত সেটা আমরা একটু জেনে নেই। কভার ফটো আমার নেওয়ার জন্য সাইজ হলো 820 × 360 হলো আমার কভার ফটো সাইজ। যদি আপনার মনে হয় আপনি একটু জাস্ট গুগলে সার্চ দিলে ওটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা এখানে কভার ফটো সাইজ যেটা আসে আমরা দিয়ে দিই, কভার ফটো সাইজ। ঠিক আছে, তো কভার ফটো সাইজ আমরা দেখে ফেলেছি। আমাদের সাইজ কিন্তু এটা, ঠিক আছে? তো আমরা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো আমরা ট্রাই করি। 820 × 360, 820 × 360 দিয়ে আমরা দিয়ে দিয়েছি। তো এটা আমরা এটা দিয়ে সার্চ করি। এই সাইজটা আমরা হয়ে গেল। তো এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ নিয়ে নিতে পারি, যে কোনো একটা নিয়ে রাখতে পারি। ডিজিটাল মার্কেটিং টাইপের কিছু একটা তাড়াতাড়ি হলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারতাম। আমরা আপাতত কিছু একটা দেই, পরে আমরা ওটা কালার চেঞ্জ করে নেক্সট ক্লাসে দেখাবো। ডিজিটাল যেটা সার্চ দিয়ে দেখি, ডিজিটাল কিছু আসে নাকি ভালো। এটা হলো প্রিমিয়াম, প্রিমিয়াম দেওয়া যাবে না। কার্ড ডিজাইন, এটাকে আমরা ফ্লিপ করি। আগে এগুলো আমরা সব এখানে নিয়ে আসি, তাহলে আমাদের ইজি হবে। এবং এগুলোকে আমরা ফ্লিপ করে দিই। ফ্লিপ করার জন্য কি করবো, জাস্ট এখানে ফ্লিপ করে দিই। পরে আমাদের এখানে নাম যেগুলো আছে এগুলো আমরা দিয়ে দিই। বেশি দেখতে পাচ্ছি বেশি বড় হয়ে গেছে, জাস্ট ছোট করে দিই। ডিজিটাল মার্কেটিং কোম্পানি। এরপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা
লোগো তারা ইউজ করছে, তো এই লোগো ইউজ না করে আমাদের লোগো ইউজ করি। তো আমাদের লোগো ইউজ করার জন্য কি করব, এটা কেটে দিব। এখান থেকে এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে ফ্রেম ইউজ করব, কি লিখবো, ফ্রেম। ফ্রেম থেকে একটা ফ্রেম নিয়ে নিব, আমরা চার কোণা ফ্রেম নিতে পারি। একটা ফ্রেম নিয়ে নিলাম, ফ্রেম নিয়ে আমরা এখানে নিলাম। ঠিক আছে। তো আমরা এখন আপলোডে যাব, আপলোড থেকে আপলোড ফাইলসে যাব, আমাদের এই লোগোটা নিয়ে আসবো। তো নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমরা এখানে আনি, এই জায়গাটাও আনি। এটা বড় করলে বেটার হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় করলে খারাপ লাগবে। এটাকে আমরা এটাকে আমরা কপি করি। কপি করে, কপি না, ডুপ্লিকেট, সরি, ডুপ্লিকেট করি, তাহলে এটা আসলো না। এটাকে আমরা একটু বড় করি। আশা করি দেখতে পাচ্ছি। আমাদের কি কঠিন লাগছে, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি কারণ অনেকের যাতে খারাপ না লাগে। তো এটা দ্রুত করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে আমরা কি করব এখন, এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। লেয়ার থেকে আমি কি করছি, এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। সেন্ড টু ব্যাক আছে, সেন্ড টু ব্যাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পিছনের দিকে চলে গেছে। এখন আমি এটা কি করব, এটাকে ঝাপসা করে দেওয়ার জন্য ট্রান্সপারেন্সিতে গিয়ে এটা ঝাপসা করে দিচ্ছি। একবারে ঝাপসা করে দিলাম। দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এভাবে করে আমরা একটা ডিজাইন করে দিতে পারি। এখন আমাদের নাম টাম যা যা আছে এখান থেকে আমরা নিয়ে নিই খুব দ্রুত। এখানে নাম টাম আমাদের কোথায় আছে, নাম টাম এখানে আছে। নাম কপি করে নেই। আরেকটি কাজ আমরা করতে হবে, সেটা আমরা একটু পরে করি। অ্যাড্রেস, অ্যাড্রেস দিতে চাইলে দিব, আপাতত আমরা এখানে দিয়ে রাখি date.it.com। বা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই। এখান থেকে আমরা এটা কেটে দিয়ে এলিমেন্ট থেকে অ্যাড্রেস দিই। অ্যাড্রেস আইকন সি অল ক্লিক করে একটা অ্যাড্রেস আইকন নিয়ে নেই। ফ্রি এর মধ্যে অ্যাড্রেস আইকন। এরকম হলে তো সমস্যা। ঠিক আছে, আমরা আপাতত একটা ফ্রি এর মধ্যে আপাতত কিছু একটা নিয়ে রাখি, পরে আমরা ঠিক করবো এটা। এটা আছে, এটাকে পার্পল থেকে আমরা পার্পল কালার নিয়ে রাখি আপাতত। এবং এটাকে আমরা সাদা দিই। এবং এখানে আমরা ওয়েবসাইট না দিয়ে এখানে আমরা দিব www.facebook.com/সুদীপ মিডিয়া সলিউশন। ঠিক আছে। এগুলো যে আছে এগুলো আমরা একটু এপাশে দিই। এপাশে দেওয়ার কারণ হলো আমরা যাতে এটা বড় করে দিতে পারি। এটাকে আমরা এপাশে রাখি। ওকে। এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা অন্য কালার ব্যবহার করতে পারি, তো যাই হোক আমরা এরকম করে পরবর্তীতে আমরা একটু সুন্দর করে দিব। ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছি, মোটামুটি ক্লিয়ার হয়েছি। ওকে। এগুলো আমাদের হয়ে গেলে আমরা কি করব, এটাকে আমরা ডাউনলোড করে, জেপিজি আকারে ডাউনলোড করে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তাহলে আমরা এইটুকু ডাউনলোড করে নিলাম। এগুলো আমরা কি করছি, আমাদের ক্যানভা থেকে। ক্যানভা, ক্যানভা। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি নাকি আমাদের কঠিন লাগছে, একটু বলবেন আমাকে।
আপনাদের চ্যাটটা ওপেন করে দিয়েছি, এটা খুবই কঠিন লাগছে। আমরা কি পারবো মনে হয়, নাকি মনে হচ্ছে পারবো না? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যে আমরা বলছি আমরা পারবো। ঠিক আছে। তো আমরা এখন কি করব, এটাকে একটু আমাদের উপরে, আমরা এটাকে দেখতে পাচ্ছি আমার এই জায়গাটা আর একটু ঠিক করতে হবে, এটা একটু উপরে রাখলেই কিন্তু হয়ে যেত। ঠিক আছে। তো এটা জাস্ট দুই একটা আমাদের একটু আমাদের এডিটিং এর কাজ, তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। তারপরে নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হলো অ্যাড অ্যাকশন বাটন। আমার স্টুডেন্টরা প্রায় বলে, স্যার আমি অ্যাড করা ভুলে গেছি, তাহলে আমার পেজ ক্রিয়েট করার পরে আমি কি অ্যাড করতে পারবো? আমার আনসার হলো না। ঠিক আছে। আপনার অ্যাড করার জন্য আগেই করতে হবে। তো অ্যাড অ্যাকশন বাটনটা কি? আমরা ক্লাসে, আমরা যে কোনো জায়গায় ফেসবুকে, আমার সাথে একটু আনসার দিবেন, আমরা কি সবাই দেখেছি হোয়াটসঅ্যাপ নাও, কল নাও, মেসেজ নাও, এটা কি দেখেছি আমরা ফেসবুকের মেসেজের মধ্যে? সরি, মেসেজের মধ্যে না, ফেসবুক পোস্টে আমরা কি দেখেছি মেসেজ নাও, কল নাও, দেখেছি না? তো এটাকে কি বলে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাকে বলে হলো আমাদের অ্যাড অ্যাকশন বাটন। তো আমরা যদি একবার অ্যাড অ্যাকশন বাটন এই জায়গায় ক্রিয়েট না করি, পরবর্তীতে কিন্তু অ্যাড বাটন অ্যাড করা যায় না। ঠিক আছে। তো যদি আপনি ভুলে না করে থাকেন, তাহলে আপনার পুরো পেজটি ডিলিট করে আবার করতে হবে। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন আমাদের কি করতে হবে? অ্যাড অ্যাকশন বাটনটা ক্লিক করি। আমি ছোটভাবে আপনাদের বুঝিয়ে দেই। এখানে আমি লিখে রাখি যে অ্যাড অ্যাকশন বাটন। তো আমরা এখানে কি কি করতে হবে? ট্রাই ইটে ক্লিক করলে, আমি ছোট করে বুঝিয়ে দিই। আপনার যদি কোনো হোটেল থাকে, আমরা চেক ইন বাটন দিব। যদি আমাদের হোটেল থাকে এবং আমি চাচ্ছি কেউ আমার হোটেলে বুক করে, তাহলে আমরা বুকিং রাখবো। মনে করেন আপনি একটি এমন একটি অর্গানাইজেশন রান করেন যেখানে রেজিস্ট্রেশন করবেন, তাহলে আমরা সাইন আপ এখানে জয়েন হব। মনে করেন আপনি রেস্টুরেন্ট করছেন তা, এবং আপনি খাবার এর অর্ডার নেবেন, তখন আমরা স্টার্ট অর্ডার রাখবো। আপনি এমন একটি ওয়েবসাইট, এমন একটি শপ চালাচ্ছেন যেখানে আপনার প্রোডাক্টগুলো আপনি একটি ওয়েবসাইটে সবকিছু শো করছেন, তো আমরা কি রাখছি, তখন আমরা ভিউ শপ রাখবো। ক্লিক করলে আরেকটি ওয়েবসাইটে কিন্তু সবকিছু দেখা যাবে। তারপর আপনি মনে করেন যে আপনাকে দায়িত্ব দিয়েছে যে টিকিট সেল করার। ঠিক আছে, ইভেন্টে টিকিট সেল করার দায়িত্ব দেওয়া থাকে না? তো আপনার কি দায়িত্ব দিয়েছে টিকিট সেল করার, তখন আমরা গেট টিকিটস দিয়ে একটি পেজ প্রথমে ক্লিক করব যে আপনাকে, আপনি টিকিট সেল করবেন। তারপরে এটি পোস্ট করলেন যে আমি টিকিট সেল করছি। তারপরে আপনি টিকিট সেল করার পোস্ট দিলেন। তো এখানে টিকিট সেল করার দিয়ে গেট টিকিট যদি দেন, এটার লিংক কোথায় যাবে? যেখানে টিকিট সেল হবে সেই ওয়েবসাইটে যাবে। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা যদি হোয়াটসঅ্যাপে আমাদের ক্লায়েন্টকে নিতে চাই, তাহলে আমরা গেট হোয়াটসঅ্যাপ মেসেজ নিব। যদি আমি কল করে আমি ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে চাই, তাহলে কল নাও দিব। যদি আমার মেসেজ ইমেল করে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে চাই, তাহলে আমরা সেন্ড ইমেল দিয়ে আমরা দিব। তাহলে আমাদের ক্লায়েন্ট কিন্তু মেইল করে আমাদের সাথে যোগাযোগ করবে। এখন মনে করেন আপনার যে ক্লায়েন্ট বা যে কেউ থাকে, তাকে আপনি একটি ওয়েবসাইটে, আমি জাস্ট দেখিয়ে দিই তাহলে বেটার হবে, দেখিয়ে দেওয়া বেটার। যেমন আমার নিজের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে একটি ফর্ম আছে। ঠিক আছে। এই ফর্মে আমরা চাচ্ছি আমাদের যে ক্লায়েন্ট আছে সে এই ফর্মে এসে তার যাবতীয় প্রবলেমগুলো আমাদেরকে বলবে। এবং এখানে কেউ যদি ফর্মে কোনো কিছু লিখে থাকে, এই ফর্মে না, সরি, পার্সোনাল স্টোরি, এই ফর্মে, এই ফর্মে যদি কেউ কিছু লিখে থাকে, তাহলে ডাইরেক্ট আমার কাছে মেইলে আসবে। ঠিক আছে। তো এই যে আমরা এরকম একটা ফর্ম যদি করে থাকি আমাদের ওয়েবসাইটে, তাহলে এই ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে আমাদের কিন্তু দিতে হবে। তো এরকম যদি আপনার কিছু করা থাকে, তাহলে আমরা কন্টেক্ট আস যে আছে সেটা আমরা ব্যবহার করব। যদি আমাদের ওয়েবসাইট থাকে আমরা লার্ন মোর দিব। যদি আমাদের একটি ইউটিউব থাকে এবং আমি চাচ্ছি যে আমার কোনো ক্লায়েন্ট এখানে ক্লিক করে সেটা আর কি দেখবে, তাহলে আমরা ওয়াচ নাও দিব। আমরা যদি ভিজিট গ্রুপ দিতে চাই, তাহলে আমরা এখানে দিব। যদি আমরা চাই
যে আমাদের গেমটা আর কি দেখবে, তাহলে আমরা প্লে গেম দিব। এবং এটা মনে রাখবো, যদি আমরা এটা দেই, আমাদের কিন্তু প্লে স্টোরে এই গেমটি যাতে খেলতে পারে এরকম আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে, অথবা আমাদের ওয়েবসাইটে যাতে গেম খেলতে পারে এরকম আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে। না হলে আমাদের এটি কিন্তু চলবে না। আপনার যদি এমন একটি, আপনার একই রকম, আপনার যদি একটি খাবারের দোকান থাকে, তাহলে আমরা বাই নাও দিতে পারি। তাহলে বাই নাও করে আর কি প্রোডাক্ট কিনতে পারবে। আর যেটা বললাম, খাবারের রেস্টুরেন্ট থাকলে এটা নিতে পারবে। তো একে একে আমি কিন্তু সব কিছু বলে দিলাম। তো আমাদের যদি সেন্ড মেসেজ দিয়ে করতে চাই, তাহলে সেন্ড মেসেজে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের নেক্সট মেসেজ দিয়ে আমাদের এটা হয়ে গেছে। পরে আমরা সেভ বাটন দিয়ে আমরা এগিয়ে যাব। ওকে, আশা করি আমরা ক্লিয়ার, আমাদের সবকিছু কমপ্লিট। আমরা এখন নেক্সট বাটন দিয়ে, আমরা অ্যাকশন বাটন দিয়ে জাস্ট নেক্সট বাটন ক্লিক, সেন্ড মেসেজ দিয়ে আমাদের নেক্সট, নেক্সট বাটন ক্লিক করলে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে এই পেজটার নর্মাল একটা পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে। তো আমরা হোয়াটসঅ্যাপ বাটন আপাতত অ্যাড করছি না, তাই আমরা স্কিপ করছি। আমরা যদি কাউকে অ্যাড করতে চাই, তাহলে আমরা ইনভাইট ফ্রেন্ডস দিয়ে আমরা করব, এরপর নেক্সট বাটনে ক্লিক করব। যদি আমরা চাই আমাদের এই পেজের সমগ্র নোটিফিকেশন আমাদের ইমেইলে আসবে, তাহলে আমরা এটা অ্যাড করব। আর যদি শুধুমাত্র আমাদের এই যে নোটিফিকেশন এখানে আসবে, তাহলে আমরা এটা রাখবো, না হলে আমাদের দরকার নেই। ঠিক আছে। তারপরে আমরা ডান বাটনে ক্লিক করে আমরা আগিয়ে যাব। ঠিক আছে। আমরা এভাবে করে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেল। তো আমরা পেজটা মোটামুটি ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের কি কি কাজ করা লাগবে সেটা আমরা দেখব। তো পেজটি ক্রিয়েট করার পরে আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট কি করা লাগবে, আমাদের এটি ওয়েলকাম পোস্ট করতে হবে। ঠিক আছে, যে আমাদের সবাইকে বোঝাতে হবে আমরা আর কি এই পেজে অ্যাক্টিভ। তো আমাদের ওয়েলকাম পোস্ট একটা করতে হবে। ওয়েলকাম পোস্ট করার সময় আমাদের কি দেখতে হবে, ওয়েলকাম পোস্ট আমাদের যেরকম সাইজেরই করতে পারি। তো ওয়েলকাম পোস্টের সাইজ আমাদের নর্মালি কি হয়, আমি যেটা আর কি পছন্দ করি, ওয়েলকাম পোস্টের সাইজ 940 × 788। এটা আমি নর্মালি এই সাইজের করে থাকি। তো আমরা তাহলে করি, আমরা কোথায় যাব, ক্যানভাতে যাব, 940 × 788 দিয়ে আমরা একটি সাইজ, আশা করি আমরা এটা দেখে আমরা যে কোনো একটি সাইজ আর কি এটা নিয়ে নেই, যে কোনো একটি আমরা নিয়ে নেই, এরকম একটা নিয়ে নেই। তো এখানে আমরা একটা ওয়েলকাম পোস্ট করার জন্য আমরা এখানে লিখি সুদীপ। এখন কথা হলো, আমরা ওয়েলকাম পোস্ট করার জন্য এটা কি কি লাগবে আমাদের, ওয়েলকাম পোস্ট করার জন্য আমাদের একটি ছবি লাগবে এবং কিন্তু ডেসক্রিপশন লাগবে। ঠিক আছে। আমি তো এখন পিকচার করছি ক্যানভা দিয়ে, এবং ডেসক্রিপশনটা আমরা যদি চাই চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করতে পারি। ঠিক আছে। তো আমরা ছবিটা রেডি করছি। এখান থেকে আমরা আপাতত ছবিটা রেডি করি। তো আমরা কি ব্যবহার করি, শুধু মিডিয়া সলিউশন দিয়ে দিলাম। এখান থেকে আমরা এই দুটো বাদ দিয়ে একইভাবে আমরা এলিমেন্ট থেকে জাস্ট এটা নিয়ে, এটা না, এবার আমরা একটু ফ্রেম দেই। আগের বার চার কোণা দিয়েছিলাম, এবার একটু গোল ফ্রেম দিই। গোল ফ্রেম নিয়ে আমরা এটাকে আপলোড বাটনে ক্লিক করে এটা থেকে এটা নিয়ে নিই। ঠিক আছে। আর আমাদের জাস্ট এখানে ওয়েবসাইট না দিয়ে আবার ফেসবুক পেজ দেই। এবং এখানে আমাদের দিয়ে দিই www.facebook.com/, সুদীপ মিডিয়া সলিউশন। এগুলো আমরা এক লাইনে আন, দেখতে পাচ্ছি এটা আমাদের বেশি দূরে চলে গেছে। তার আমরা কি করব, এটাকে আমরা একসাথে আনার জন্য এটাকে আমরা
লক করলে বেটার হতো, লক তো আমরা এখন দেখতে চাচ্ছি না। লক করি আমি, তাহলে দ্রুত হবে না। এটাকে লক করে আমরা এই পাশে নিয়ে আসি। সবকিছুই আমরা এই পাশে নিয়ে আসি। এখন এটাকে আমরা খুলে দিই, তাহলে খোলা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার হয়েছি, দেখতে মোটামুটি চলবে। এটা যদি কালার চেঞ্জ করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে আমরা আমাদের লোগোর কালারের মাঝামাঝি নিয়ে আসি। লোগোর কালার কি, এরকম একটা লোগো কালার আছে, এখানে লোগো কালার আছে, আর ব্ল্যাকিশ টাইপের আমরা এটার দিই। ওকে, এখন আমার লোগোর কালারে কাছাকাছি আসছে। ঠিক আছে, এভাবে করে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। অবশ্যই আপনার কালার দরকার হলে এই লোগো দেখবেন, কালার দরকার কি দেখবেন, আপনার লোগো দেখে কালার চেঞ্জ করবেন, তাহলে দেখবেন দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আমি এখন এখান থেকে আমরা ছবিটা নিয়ে নিলাম, জেপিজি আকারে আমরা ছবিটা নিব। এরপর আমার লেখার জন্য আমরা কি করব, এখানে যাব, যে আমাকে একটা, আমাকে আমার পেজের জন্য একটা ওয়েলকাম পোস্ট লিখে দাও। সেইটা অবশ্যই এসইও অ্যান্ড এইও আর হ্যাশট্যাগ সহ হবে। ঠিক আছে, আমরা কিভাবে লিখতে পারবো, আশা করি আমরা লিখতে পারবো। ঠিক আছে, আমাদের ক্লাস কিন্তু নর্মালি 2 ঘন্টা হয়। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করছে আমাদের ক্লাস কয়টা হয়। 9টা থেকে 11টা পর্যন্ত হয়। ঠিক আছে, ক্লিয়ার। অনেকে জিজ্ঞেস করছেন আমাদের ক্লাস কয়টা পর্যন্ত হয়। আমাদের ক্লাস কিন্তু মোটামুটি 11টা পর্যন্ত হয়। ঠিক আছে, তো আমি তারপরও যত দ্রুত পারি আমি ক্লাস শেষ করে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, তো আমরা একটু শেষ করে দেওয়ার ট্রাই করছি। এখন জাস্ট আমাদের এই হ্যাশট্যাগ গুলো আমি অ্যালাইভ করা ট্রাই করি। অ্যালাইভ করা খুব ইজি, জাস্ট এখানে ক্লিক করলেই অ্যালাইভ হয়ে যাবে। ক্লিক করছি, অ্যালাইভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিক করলেই অ্যালাইভ হয়ে যাবে। তারপরে আমরা কি করব, ওকে আমাদের নাম যেহেতু আছে এটা হবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক। ঠিক আছে, থ্রি ডটসে ক্লিক করে আমরা অবশ্যই অবশ্যই গেট মেসেজ যে আছে এটা আমরা ক্লিক করে দিব, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে আমরা যে ফটো যেটা আছে ফটোতে নিয়ে নিচ্ছি, ফটোটা নিয়ে আমরা ছবি নিয়ে নিচ্ছি। ওকে, এটা যদি আমরা একবার না দিই তাহলে কিন্তু আর পরবর্তীতে আসবে না। ঠিক আছে, আমরা এটুকু করে ফেলেছি, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। ওকে, তো আমাদের কাজ কমপ্লিট, আমরা এখন সেভ বাটনে ক্লিক করি এবং পোস্ট করে দিই, তাহলে আমাদের পোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমাদের ওয়েলকাম পোস্ট কমপ্লিট। তো আমাদের ফাইনাল বিষয়টা কি, জাস্ট অ্যাবাউট সেকশনটা আমরা দেখে আমাদের ক্লাস শেষ। তো অ্যাবাউট সেকশনে আমরা কি কি দেখবো, আমাদের অ্যাবাউট সেকশনে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, অ্যাবাউট সেকশনে আমরা সবকিছু চেঞ্জ করতে পারি। এবং আমরা যদি সার্ভিস এরিয়াতে যাই, সার্ভিস এরিয়াতে আমাদের অবশ্যই আমাদের যে লোকেশনটা সেটা আমাদের দিতে হবে। আমাদের লোকেশনটা কি, আমরা মিরপুর 10-এ আমাদের দিয়ে রাখবো, মিরপুর ঢাকা, মিরপুর 10, মিরপুর 10 নিই, তার আমাদের মিরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা দিয়ে আমরা সেভ করি। তাহলে দেখবেন আমাদের সম্পূর্ণ জায়গা কিন্তু লোকেশন দেখা যাচ্ছে। আমার সাথে একটু সবাই ইন্টারেক্ট করেন। আমরা কি দেখেছি কিভাবে আমাদের সার্ভিস এরিয়াটা দেখেছি নাকি দেইনি, আমরা কি দেখতে পাচ্ছি?
আশা করি দেখেছি। যদি আমরা এটা না আসে তাহলে কিন্তু আপনার এই ক্লোজ, এই এরিয়াটা কিন্তু আসবে না। ক্লোজিং নাও দেখতে পাচ্ছি না, যদি আপনারা উপরেরটা না দেন তাহলে কিন্তু আসবে না। ক্লিয়ার? এবং যদি না পারি, যে ফোনেরটা আমরা একটু পরে দেখছি, যদি আমরা এটা না পারি আমরা জাস্ট এটাকে এডিট করে আবার দিব। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এডিট করে আমরা দিব। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। আমি একটা কথা আপনাদের সাথে এখনই শেয়ার করে নিই, একটু পরে আমরা তাহলে চলে যাব। দেখতে পাচ্ছি অনেকে চলে যাচ্ছে। এটা যেহেতু প্রায় 2 ঘন্টার মতো ক্লাস কিন্তু প্রায় হতে পারে, তাই না? 2 ঘন্টা প্লাসও হতে পারে। তো এত বড় ক্লাস আমরা কি করছি, আমরা কিন্তু জুমে করছি। এটা আমার প্রথমে জুম থেকে আমার পিসিতে আসবে, তাই না? তো পিসি থেকে আমার জুম ইউটিউবে দিতে হবে। তো এটা কি 2 মিনিটে পসিবল যে ক্লাস ওপেন করলাম এবং হয়ে গেল? এটা আমাকে একটু সবাই বলেন তো। ক্লাস ক্লোজ করলাম আর হয়ে গেল, পসিবল? তো আমরা কি করব, আমরা কিন্তু অপেক্ষা করব, ঠিক আছে? অনেকেই জিজ্ঞেস করছেন, স্যার আমরা কি এখনই ক্লাস রেকর্ড পেয়ে যাব নাকি? এটার আনসার পেয়েছেন। আমরা কালকের পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে আমরা এটুকু আমি ক্লিয়ার করে দিলাম, যেহেতু আমরা অ্যাড সোশ্যাল লিঙ্ক যেটা আছে, তো আমরা এখানে সোশ্যাল লিঙ্কে আর কি যাব, সোশ্যাল লিঙ্ক থেকে আমরা এখান থেকে যে কোনো নাম দিতে পারি। আমি আপাতত যে কোনো একটি নাম দিতে পারি, আমি এখানে সনি দেই। যে কোনো একটা নাম দিতে পারি, একটা নাম দিলেই হলো। যে আপনার যদি নাম থাকে আর কি, ইউজার নেম যদি থাকে, অবশ্যই ইউজার নেম কার দিব। যদি মনে করেন আপনার এক্সে ইউজার নেম আছে, সুদীপ নামে একটি ইউজার নেম আছে, তো আমরা এটা দিয়ে সেভ দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আমরা একটা প্রাইস রেঞ্জ দিব। প্রাইস রেঞ্জটা কি? প্রাইস রেঞ্জটা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম দামি, যদি আমার পেজে কম দামি জিনিস সেল করি তাহলে চিপ, যদি মোটামুটি দামে সেল করি তাহলে মডারেট, যদি বেশি দামে সেল করি তাহলে এক্সপেন্সিভ, এবং অনেক অনেক বেশি দামে সেল করলে আমাদের স্পঞ্জ যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আমরা এই জায়গা থেকে মোটামুটি দাম সেল করছি, তাহলে এটা আমরা মডারেট দিচ্ছি। এখানে আরো দুটো অপশন দেখতে পাচ্ছি, আনস্পেসিফিক আর নট অ্যাপ্লিকেবল। যদি আপনি চাচ্ছেন যে আপনার এখানে এমন কোনো মনে করেন ব্লগিং করছেন, তো ব্লগিং এর কোনো প্রাইস আছে? ব্লগিং এর কিন্তু কোনো প্রাইস নেই। তো আমরা কি দিচ্ছি? আমরা তখন নট অ্যাপ্লিকেবল অথবা আনস্পেসিফিক এই জায়গায় দিব। ঠিক আছে? তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে কিন্তু আমরা অ্যাড স্পেশালিটিস অ্যান্ড সার্ভিসেস যেটা আছে সে আমরা এটা সেভ করি। তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড স্পেশালিটিস অ্যান্ড সার্ভিসেস যেটা আছে, এখানে ক্লিক করি। এখানে আমরা দেখি কি কি আছে। একটা হলো ডেলিভারি সার্ভিস। আমি এক নাগাড়ে সব বলে যাই, ঠিক আছে, যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে? তো ডেলিভারি সার্ভিস হলো ডেলিভারি দিবেন। কন্ট্যাক্টলেস সার্ভিস, এটা কোভিড আরতে খুবই ভালো চলতো। তো কন্ট্যাক্টলেস সার্ভিস কি? আপনি মনে করেন আপনি পিৎজা খাবেন। পিৎজা খাওয়ার জন্য আপনি কি করলেন? কোম্পানিতে কল দিলেন। কোম্পানির লোক এসে আপনার ডোরবেল ক্লিক করলো। তারপরে আপনার কোম্পানি থেকে কল দিল যে আপনার পিৎজা চলে আসছে। আপনি ডোরবেল খুললেন। ডোরবেল খুলে দেখলেন যে পিৎজা চলে আসছে, কিন্তু পিৎজা ম্যান নাই। ঠিক আছে? পিৎজা ম্যান নাই। তো এটা কি? এটা হলো কন্ট্যাক্টলেস সার্ভিস, কাউকে দেখতে পারবেন না, পিৎজা চলে আসছে। এটা কোভিডে খুব চলতো, এখন আর চলে না। তো আমরা এরপরে হলো টেক আউট। আপনি দোকানে যাবেন, দোকানে গিয়ে খাবার নিয়ে আসবেন। পরে হলো ডাইন ইন, বসে বসে খাবেন, এটা ডাইন ইন। আউটডোর সিটিং, দোকানে গিয়ে বারান্দায় বসে খাবেন, এটা হলো আউটডোর সিটিং। অনলাইন বুকিং, আমরা প্লেন থেকে শুরু করে প্লেন, বাস, ট্রাক যখন অনলাইন বুকিং করি সেটা অনলাইন বুকিং। রিজার্ভেশন, আমি 5 দিন, 10 দিন, 15 দিন আগে যে আমরা বুকিং করি সেটা হলো আমাদের রিজার্ভেশন। পরে হলো কাপ সাইড পিক আপ, আমরা প্রায় কিন্তু এই কাজগুলো করে থাকি। কাপ সাইড পিক আপ যেটা, ধরেন আপনি রিক্সা দিয়ে বা সিএনজি দিয়ে যাচ্ছেন, আপনি এটি প্রোডাক্ট নিবেন। আপনি দোকানওয়ালাকে বললেন যে ভাইয়া আমার তো এই জিনিসটা লাগবে, আপনি আমাকে দিবেন। তো দোকানওয়ালা কি করলো? দোকানওয়ালা তার
যে সেক্রেটারি আছে, সেক্রেটারিকে তো জিনিসটা দিল। তো সেক্রেটারি কি করলো, আপনি রিক্সা দিয়ে বা গাড়ি করে যেখান দিয়ে আছেন আছেন আপনাকে দিয়ে দিল। ঠিক আছে, প্রোডাক্টটা দিল, কিন্তু সে নিজেও আগালো না, আপনারও যাওয়া লাগবে না। এই যে এজেন্ট গিয়ে দিয়ে আসলো, আপনি তার দোকান দিয়ে গেলেন, এটা হলো কাপসেট পিক আপ। ওকে। তারপরে হলো আপনাদের ইনস্টোর পিক আপ। ইনস্টোর পিক আপ হলো আপনি স্টোরে গিয়ে নিয়ে আসবেন। ইনস্টোর শপিং, স্টোরে গিয়ে শপিং করবেন। ইন পার্সন ক্লাসেস, যেমন আমাদের মতো ইন পার্সন ক্লাসেস, আর এটা হলো অনলাইন ক্লাসেস। অনলাইনে যে ক্লাস সেটা ইন অনলাইন ক্লাসেস। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম এখানে কি কি আছে। ওকে, তো আমাদের এটা কি, এটা হলো আমাদের মোটামুটি বলতে গেলে আমাদের অনলাইন ক্লাসেসের মতো। আর আমরা অনলাইন বুকিং টপের করে থাকি, তো আমাদের এখানে সেভ দিয়ে আমরা রেখে দিলাম। ঠিক আছে, তো এটা আমরা এখানে আপাতত লিখে দিয়ে দিলাম। আর অনলাইন ক্লাসেস না তো আমাদের, অনলাইন বুকিং দিলাম আর ডেলিভারি সিস্টেম দিলাম, এই দুটো আমরা দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে আমরা এখানে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ দিলাম। আমরা কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমরা ইংলিশেই কথা বলি, উই ক্যান টক ইন ইংলিশ অ্যান্ড কমিউনিকেট ইন ইংলিশ। আর কি দিতে পারি, আমরা বাংলাতে কথা বলতে পারি, তো বাংলাতে দিয়ে দিলাম। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করি, আমাদের কিন্তু কমপ্লিট এই জায়গায় হয়ে গেল। এরপরে যদি আমরা বার্থ ডেট বা ফাউন্ডিং ডেট দিই, তো আমাদের ফাউন্ডিং ডেট কোনটা, আমরা বার্থ ডেট দিতে পারি বা ফাউন্ডিং দিতে পারি। তো ফাউন্ডিং ডেট হলো যে এই পেজটি কবে ক্রিয়েট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ফাউন্ডিং ডেট কবে, আজকে হলো 8 সেপ্টেম্বর। তো আমরা এখানে 2025 সালের 8 সেপ্টেম্বর দিয়ে দিই। 8 সেপ্টেম্বর দিয়ে দিলেই আমাদের এটা হয়ে যাবে, আমরা দিয়ে দিতে পারি, সেভ সেভ করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র জেন্ডার বাকি আছে। তো জেন্ডার যদি আমরা যাই, তাহলে আমরা জেন্ডার দিতে পারি, আমরা মেল। আমি মেল। এখানে ফিমেলও অনেকে আছে আমাদের, তো আমরা মেল। এটা আমি আমার টাইমে শোনলাইন করছি, তা আমরা এখানে সেভ দিয়ে দিব। তাহলে এখানে আবার মেলের মধ্যেও আমাদের নতুন নতুন হি, হিম আমরা দেখতে পারি। ছেলে হয়েও ছেলে যদি প্রোনাউন্স না করতে চান, আমরা এখানে দেখতে পাচ্ছি সুযোগ আছে। ঠিক আছে, তো এখানে আমরা সেভাবেও প্রোনাউন্স করতে পারি। আবার নিজেকে আরো স্পেশাল ভাবেও যদি প্রোনাউন্স করতে চান, এখানেও আমরা করতে পারি। ঠিক আছে, এবং এটা আপনি যেভাবে চান দেখাতেও পারেন। তো মোটামুটি আমরা এভাবে দেখিয়ে দিলাম। লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড ফরমোস্ট, আমাদের প্রতিটি পেজ কিন্তু একটি প্রাইভেসি পলিসি দ্বারা, যদি আমাদের কোনো ওয়েবসাইট আপনি দেন অবশ্যই, আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েবসাইট কিন্তু দিয়েছি। ওয়েবসাইটটা কোথায়, একটা ওয়েবসাইট কিন্তু দিয়েছি। যেহেতু আমরা একটা ওয়েবসাইট দিয়েছি, তো আমরা যদি ওয়েবসাইট দিয়ে থাকি, আমাদের ওয়েবসাইটটি আমরা ওয়েবসাইট যদি দিয়ে থাকি, প্রতিটি ওয়েবসাইটে বা আমরাও কি করতে পারি, আমাদের এই পেজটাকে একটি প্রাইভেসি পলিসির দ্বারা আমরা যুক্ত করতে পারি। যাতে কেউ যদি আসে এবং আমাদের বলে যে আপনার এই এই পেজটি কোন টাইপের প্রাইভেসি দ্বারা এটাকে যুক্ত আছে। ঠিক আছে, তো প্রাইভেসি পলিসিটা কি, প্রাইভেসি পলিসিতে বেশি কিছু থাকে না। যে নর্মালি থাকে আপনার পেজ থেকে আমরা কোনো ডাটা আর কি নিচ্ছি না, মানে ইউজারের কোনো ডাটা নিব না, হ্যান ত্যান এগুলো লেখা থাকে। ঠিক আছে, তো আপনি কোথা থেকে নিতে পারেন, যদি আপনি লিড আইটির অথবা আমার যে আমার ওয়েবসাইট আছে ওখান থেকে নেন, দুইটা পেজেই কি থাকবে, একটি প্রাইভেসি পলিসি থাকবে। তো আমরা যদি একটু নিচে যাই, লিড আইটিতে যাই, লিড আইটির প্রাইভেসি পলিসি, এই যে প্রাইভেসি পলিসি আছে। ঠিক আছে, তো আমরা প্রাইভেসি পলিসি যে পেজটি আছে এখানে যাই, এখান থেকে আমরা এটা কপি করে নিই। আমার পেজেও আছে, এখানেও আছে। তো আমরা এখানে প্রাইভেসি পলিসি যে আছে এখানে নেই, অ্যাড প্রাইভেসি পলিসি যেটা আছে এটা আমরা কপি করি। কপি করে এখানে নিয়ে এটা জাস্ট পেস্ট করে দিই। ঠিক আছে, পরে সেভ, সেভ করে দিলে কিন্তু এটা হয়ে গেল। তো আমরা তাহলে কি দেখলাম, আমাদের এই পেজটি একটি খুব ভালো মতো মোটামুটি ক্রিয়েট হয়ে গেল। দুই একটা ঠিক করা দরকার আছে, আমি বলে দিই কি কি ঠিক করবেন। লোগো দেখে নিজের কালার কনসেপ্ট ঠিক করবেন, জাস্ট এইটুকু। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। কালার কনসেপ্ট ছাড়া মোটামুটি আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি, তাই না? কালারটা আমি কি বললাম, যে আমরা আমাদের যে লোগো কালার দিব সেটা দিয়ে আমরা দিব। ঠিক আছে, আমি বেশি কিছু বললাম না। তো আমরা এটি পেজ সুন্দর মতো ক্রিয়েট করলাম। তো আমি ছোট কথা ভাবে আমি, ও আমাদের নেক্সট বিষয়টা আমি একটু দেখিয়ে দিই, পরে আমি ভুলে যাব। আমাকে 1 মিনিট সময় দিবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে
এখন আমার অনেক স্টুডেন্টের কথা যে স্যার আমরা মোবাইলে কিভাবে করব, ঠিক আছে? তো এক ভাই আমাকে বলছে আমরা LTM-19 খুঁজে পাচ্ছে না। আমি ওনাকে আবারও আমাদের চ্যাটটি একটু অফ করে আমি পেজের লিঙ্কটি আবারও দিচ্ছি। আমি ক্লাস শুরু করার আগে দিয়েছিলাম, আমি আবারও দিচ্ছি, ঠিক আছে? আপনার তো খুঁজতে আমি বলিনি। আমি অলরেডি লিঙ্কটাই দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর আপনারা খুঁজে পান না, জানি না কিভাবে পাই না। তো যাই হোক, আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমরা এখন স্ক্রিনটা, আমি আমার মোবাইলের স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, আমি মোবাইলের স্ক্রিনটা একটু শেয়ার করি, আমাকে 1 মিনিট সময় দিবেন। স্ক্রিন, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আমরা কি করব? জি, থ্যাংক ইউ। ফার্স্ট আমরা কি করব? আমরা যখন ব্যবহার করব আমাদের যে ফেসবুক অ্যাপ দেখতে পাচ্ছি, ফেসবুক অ্যাপটা আমাদের ডিজেবল করা লাগবে। কি করা লাগবে? ডিজেবল করা লাগবে। ডিজেবল করার ওয়েটা আমি দেখিয়ে দিচ্ছি। ডিজেবল করার জন্য আমরা এখানে লং প্রেস করে আমরা সেটিংসে যাব। আমরা কি সবাই পারবো এভাবে করে সেটিংস, এই অ্যাপে আসতে? ইয়েস বা নো বলবেন। পারবো না এরকম? আমরা তো পারি। পারবো না? আমরা তো মেবি পারবো। তো এখানে এসে আমরা কি করব? আমরা অ্যাডভান্সে যাব। যদি আমাদের এখানে ডিজেবল অপশন থাকে বা আনইনস্টল থাকে, আমরা কিছুক্ষণের জন্য আনইনস্টল করতে পারি। তারপরে যদি না পারি তো বাদ দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন বাই ডিফল্ট দেখতে পাচ্ছি। আমাদের বেশিরভাগই কিন্তু ওপেন বাই ডিফল্টস এই অপশন থাকবে। দেখতে পাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছি ওপেন বাই ডিফল্টস। এখানে আমার দাগ টানার কিন্তু অপশন নেই। দেখতে পাচ্ছি ওপেন বাই ডিফল্টস, দেখে দিচ্ছি। তো ওপেন বাই ডিফল্টসে আমরা ক্লিক করছি। তো এখানে আমার কি লেখা আছে? ওপেন সাপোর্টেড লিঙ্কস। তো আমরা এখানে কি করব? অবশ্যই আস্ক এভরি টাইম যে আছে এটা লেখা থাকবে। এটা যদি অন্য কিছু দেখা থাকে, এখানে ক্লিক করে ওপেন ইন দিস অ্যাপ যদি লেখা থাকে, আমরা কি করব? আস্ক এভরি টাইম। অথবা আমরা কি করব? ডোন্ট ওপেন ইন দিস অ্যাপ। এই দুটো অপশনে আমরা ব্যবহার করতে পারি। আমরা ক্লিয়ার? আর যদি আমাদের এই অপশনগুলো না থাকে, আমাদের আনইনস্টল করতে হবে আমাদের ফেসবুক অ্যাপ। ক্লিয়ার হয়েছি আমি? আমরা তাহলে ক্লিয়ার। এখন এগুলো কেন করছি? যাতে আমাদের ফেসবুক অ্যাপ দিয়ে ফেসবুক ওপেন না হয়। আমার কথা আশা করি ক্লিয়ার অ্যাজ এ ডে। এরপরে আমরা কি করব? আমরা গুগল ক্রোমে ঢুকবো। আমার স্টুডেন্টরা কেন জানি গুগল ক্রোম এবং গুগল দুটাকে এক মনে করে। এটা হলো গুগল ক্রোম আর এটা হলো গুগল। গুগল ক্রোম আর গুগল কি দুটো এক জিনিস? আমাকে একটু বলেন, গুগল ক্রোম আর গুগল এক জিনিস? মেবি গুগল ক্রোম এবং গুগল দুটো দেখতে একরকম না, নামও একরকম না। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার। তো এখন আমরা কি করব? আমরা এই গুগল ক্রোম যে আছে, গুগল ক্রোমে আমরা ক্লিক করব। তো গুগল ক্রোমে গিয়ে আমরা জাস্ট গুগলে যাব, ঠিক আছে? গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে থ্রি ডটসে ক্লিক করব। সরি, উপরে থ্রি এর পাশে একটি ডট আছে, থ্রি ডটসে ক্লিক করব। এরপরে আমরা ডেস্কটপ সাইটে ক্লিক করব। এখন আমরা যে ইন্টারফেস দেখতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছি। এই ইন্টারফেস কিন্তু আমরা পিসিতে যেরকম দেখছি, মোবাইলেও আমরা সেম দেখি। আমরা ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। তো এখানে যদি আমরা এখন ফেসবুক লিখি, আমাদের কিন্তু ফেসবুক আসবে, ঠিক আছে? তো আমরা ফেসবুক লিখি এখানে। এখন আমরা যদি এখানে লগ ইন করি, তাহলে কিন্তু ফেসবুকের মতো ইন্টারফেস আসবে। কিন্তু আমাদের ফেসবুক অ্যাপটা যদি থাকতো বা এনাবেল থাকতো, তাহলে কিন্তু আমার ফেসবুক অ্যাপে জোর করে নিয়ে যেত, ঠিক আছে? তো আমরা এখন বুঝতে পারলাম কেন ফেসবুক অ্যাপটা আমাদের ডিসেবল করা লাগলো এবং জোর করে অফ করা লাগলো। ক্লিয়ার হয়েছি?
তো ফেসবুক অ্যাপটা যদি আপনার অফ না থাকে, আপনার কিন্তু জোর করে গুগল ক্রোম থেকে টেনে নিয়ে যাবে। ক্লিয়ার হয়েছি? এবং আমরা পিসির মতো ইন্টারফেস পাবো না। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমরা যদি যাই, আমি আপনার আমি অলরেডি লগ ইন করে রেখেছি যাতে আমার ক্লাসটি একটু দ্রুত হয়। তো আমরা যখন লগ ইন করবো তখন আমাদের এরকম ইন্টারফেস দেখতে পারবো। ঠিক আছে? তো আপনাদের সাথে আমি একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। এখানে যখন আমরা আসবো আমাদের কিন্তু সেম এরকম দেখতে পারবো। তো আমরা একটু বড় করি। আমি একটু বড় করছি, বড় করছি, কারণ এখানে তো আর দাগ দেওয়া যায় না। তো আমি বড় করে ডান সাইডে আর কি চাই। এখানে দেখতে পাচ্ছি আমার নামের পাশে একটি টিক চিহ্ন দেওয়া আছে। নিচে টিক চিহ্ন দেখতে পাচ্ছি, আশা করি নিচে টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা টিক চিহ্ন একটি তে ক্লিক করব। ঠিক আছে? যদি টিক চিহ্নতে আমরা ক্লিক করি, আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। ঠিক আছে? তো এখন আমরা কি করব? সি অল প্রোফাইল যে আছে, সি অল প্রোফাইলসে আমরা ক্লিক করব। সি অল প্রোফাইলস ক্লিক করলে আমরা এখানে ক্রিয়েট এ ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছি এখন সবাই। ক্রিয়েট এ ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছি। এখানে ক্রিয়েট এ ফেসবুক প্রোফাইল এখানে ক্লিক করলেই, ক্রিয়েট এ ফেসবুক প্রোফাইলে যদি ক্লিক করি, দেখবেন আমাদের কিন্তু সেম একটু আগে যে আসছে আমাদের সেম অপশনটি চলে এসেছে। এখন বলেন আমরা যে পাবলিক পেজ দিয়ে আমরা যে একটু আগে করেছি, আমরা কি আগাতে পারবো? নাকি আমার এখন আবার এটা দিয়ে আমাদের আগাতে হবে? পারবো না আমরা ক্লাসটি দেখে? আমরা ফার্স্ট ক্লাস থেকে শুরু করে। তো আমাকে এখন একটু জাস্ট জানান, মোবাইলে কি পসিবল যেরকম দেখিয়েছি একবারে হুবহু? ঠিক আছে? হুবহু আমাদের সেম। ঠিক আছে? একবারে হুবহু আমাদের করা যায়, তো এটা নিয়ে আমি আর দেখালাম না। এরপরে আমার নেক্সট কোশ্চেন স্টুডেন্টদের থাকে, স্যার সেটা তো বুঝলাম, আমাদের ক্যানভা কিভাবে চালাবো? আমাদের আর কিছুই করা দরকার নেই, আমরা এখান থেকে ক্যানভা ইউজ, ক্যানভাতে লগ ইন করবো। আমার মোবাইলে কিন্তু ক্যানভা অ্যাপটা ইনস্টল করিনি। ক্যানভা অ্যাপটা ইনস্টল করলে একটা নেগেটিভ দিক হলো ডাইরেক্টলি ক্যানভাতে চলে যাবে। এজন্য আমি ক্যানভা ইনস্টল করিনি। ঠিক আছে? যদি আমি এখানে আসি, এখন দেখতে পাচ্ছেন যে সবই ছোট হয়ে আছে। ঠিক আছে? ওকে। এখন কেন ছোট হয়ে আছে? কারণ আমরা মোবাইল ডিভাইসে আছি। ঠিক দেখতে পাচ্ছেন? মোবাইল ডিভাইসে আছে। এখন এটা যদি আমি বড় করতে চাই, থ্রি ডটসে ক্লিক করে আমরা কি করব? ডেস্কটপ সাইটে ক্লিক করব। তাহলে দেখেন আমরা একটু আগে যেরকম আছিল আমাদের সেরকম ইন্টারফেস আমরা দেখতে পারবো। একটু অপেক্ষা করি, মোবাইলে একটু সময় লাগে। আমরা একটু হোমে যাই, তাহলে আমাদের সবকিছু দেখতে পারবো। আমরা অলরেডি ক্যানভাস সাইজ দেখতে পাচ্ছি। আমরা হোমে গেলে ক্যানভাস সাইজ দিয়ে দেখতে পারবো। এছাড়া আমরা যে কোনো কিছু এখান দিয়ে করতে পারি। ঠিক আছে? এটা নিয়ে আর টাইম আর কি আর ওয়েস্ট করলাম না আর কি। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু সবকিছু আর কি এটা দিয়ে করতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। ওকে। এটা নিয়ে আর দেখানোর দরকার আছে? আশা করি মোটামুটি আমরা নিজেরাই পারবো। ঠিক আছে?
ওকে, তাহলে আমরা নিজেরাই পারবো। তো আমরা তাহলে মোটামুটি যেগুলো আমাদের মেইন জিনিস আমরা দেখেছি। এখন বিষয়টা হলো, যদি আপনাদের এরপরে কোনো কোশ্চেন থাকে আমরা কি করব? আমরা হ্যান্ড রেজ করব, ঠিক আছে? তো হ্যান্ড রেজটাও দেখিয়ে দেই। রিয়েক্টে ক্লিক করবেন, রিয়েক্টে ক্লিক করে আমরা হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? আপনাদের কোশ্চেনগুলো আমি নিয়ে নিব। রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ করবেন, একইভাবে হ্যান্ড রেজ করবেন আর কি, মোবাইলে পিসিতে এভাবেই হ্যান্ড রেজ করবেন। তাহলে আপনাদের কোশ্চেনগুলো নিয়ে আমি আপনাদের ছেড়ে দিব। আর যাদের কোনো কোশ্চেন নেই, এবং অবশ্যই আমরা কালকের মধ্যে আমাদের ভিডিও রেকর্ড পাবো, ঠিক আছে? আজকে নাও পেতে পারি, আমরা কি করব, কালকে পর্যন্ত অপেক্ষা করব। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি, কালকের মধ্যে আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।